আসসালামু আলাইকুম স্যার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবার একটাই সমস্যা, স্যার গ্রাফ কেমনে করবো, তাই তো? স্যার আমি যদি আপনাকে বলি আজকের ক্লাসটা পরে ইনশাল্লাহ আপনার গ্রাফে কোনো সমস্যাই থাকবে না। আমি শুধু আপনাকে 5 থেকে 6টা সেন্টেন্স শিখিয়ে দেবো, একটাই ফরম্যাট দিব। কয়টা ফরম্যাট দিব? একটাই ফরম্যাট দিব। এই একটা ফরম্যাট দিয়ে ইনশাল্লাহ আপনি যত ধরনের গ্রাফ আছে আপনি সবগুলো করতে পারবেন। এখন যদি আমরা প্রথমে গ্রাফের দিকে যাই, আমরা একটু গ্রাফ সম্পর্কে একটু আগে বেসিক আইডিয়া নিই। আপনার প্রথমে জানতে হবে আমাদের গ্রাফ কত প্রকার, দেন না হয় আমরা বাকিগুলো নিয়ে কথা বলি। যেটা ওকে স্যার? প্রথমে আমাদের জানতে হবে গ্রাফের প্রকারভেদটা কতটুকু। আমি যদি প্রথমে টাইপস অফ গ্রাফের কথা বলি, দেখি স্যার, আমি যদি টাইপস অফ যদি কিসের কথা বলি, গ্রাফের কথা বলি, আপনি টোটাল বই যতগুলো আছে, যেমন আইএলটিএস এর আপনি ক্যামব্রিজ থেকে শুরু করে যতগুলো বই আছে আপনি সবগুলোতে গিয়ে দেখেন, টোটাল আপনি এরকম গ্রাফ পাবেন। কত টাইপস? 5 টাইপস। কি কি? 1 নম্বর বার গ্রাফ বা বার চার্ট বা বার গ্রাফ। দ্বিতীয় নাম্বার পাই গ্রাফ অথবা পাই চার্ট। তৃতীয় নাম্বার ট্যাবল চার্ট। চতুর্থ নাম্বার লাইন চার্ট। আর 5 নাম্বার আমরা যেটা বলি এটা হচ্ছে ফ্লো চার্ট। স্যার ফ্লো চার্ট এটা আপনারা যারা এসএসসি এবং এইচএসসি তে আছেন সত্যি ওদের আপনার দরকার নেই। হ্যাঁ, আপনাদেরকে এটা অন্য প্যাটার্নে দেয় মাঝে মধ্যে দেখবেন, তবে এটা কেমনে দিবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তবে এটা অনেক অ্যাডভান্স লেভেলে দিতে পারে, কিন্তু আপনার দরকার নেই। এখন যদি বলি আপনি যে গ্রাফ করবেন স্যার, প্রথমে আপনার জানতে হবে এই গ্রাফগুলো আপনি কেমনে আইডেন্টিফাই করবেন। দেখেন স্যার, এই যে বার বলি, বারের দুইটা মিনিং আছে। বারের কয়টা মিনিং আছে? দুইটা মিনিং। আমি যেহেতু পড়াশোনার ক্ষেত্রে বলি, প্রথমে পড়াশোনার ক্ষেত্রে বলি, দ্যাট মিনস প্রথমে পজিটিভ ওয়ার্ডটা বলি। বার মানে হচ্ছে দন্ডাকৃতির বা লম্বাকৃতির। কি বলছি আমি? দন্ডাকৃতির বা লম্বাকৃতির। স্যার দেখেন তো এগুলো সব দ্বন্দ্বের মতো বা লম্বা লম্বাই আছে কি? এই যে আমরা গ্রাফটা দেখতে পাচ্ছি দন্ডাকৃতির বা লম্বাকৃতির, এটাকে আমরা বলি কি গ্রাফ স্যার? এটাকে বলি বার গ্রাফ অথবা বার চার্ট। ক্লিয়ার? প্রথমে আমাদের একটু পরিচিত হতে হবে আমাদের গ্রাফটা কত ধরনের। এরপর আসে দ্বিতীয় নাম্বারটা কি? পাই। আমি যদি আপনাকে পাইয়ের কথা বলি, দেখেন স্যার পাই মানে হচ্ছে বৃত্তাকার অথবা গোলাকার। পাই মানে কি? বৃত্তাকার অথবা গোলাকার। এখন বৃত্তাকার বা গোলাকার যাচ্ছি, তার আগে একটা কথা বলি, ওই যে বার মানে যে দুইটা মিনিং বললাম, একটা মানে কি দন্ডাকৃতি অথবা লম্বা আকৃতি, তাই না? আর একটা ভার আছে, এটা যেটা বলে পানশালা, এটা অনেকে মদের দোকান, মদের ভার, এটাই নেগেটিভ মিনিং, অ্যাভয়েড ইট, জানানোর জন্য বলা। কিন্তু আমরা যখন গ্রাফ করতেছি এখানে বার মানে মনে রাখবো কি দন্ডাকৃতির অথবা লম্বাকৃতির। এখন পাই মানে কি বৃত্তাকার বা গোলাকার। আপনারা অনেক সময় এরকম দেখেন, আমি আপনাকে দেখাই, এই যে পাইটা দেখছেন, বৃত্তাকার বা গোলাকার না স্যার? এটা হচ্ছে আপনার জন্য কোন ধরনের গ্রাফ? এটা হচ্ছে পাই চার্ট। এটা হচ্ছে কি স্যার? পাই চার্ট। যদি এটা হয়, তৃতীয় নম্বর কি হবে দেখেন, টেবল। টেবলটা কিরকম হবে? একটা টেবলের মতো হবে। ধরেন আপনি কোন একটা টেবল আঁকছেন, এরকম টেবলের মতো হবে। ফরম্যাট সব সেম। আমি প্রথমে এখানে সাবজেক্ট লিখলাম বা আমি আইটেম লিখলাম, অথবা কান্ট্রি নেম আমি লিখলাম বাংলাদেশ, পাকিস্তান লিখলাম। আমি যদি বলি এখন আমাদের লিটারেসি রেট, আমাদের শিক্ষার হার কত, রেট ওদের লিখলাম, আবার এদিকে লিখলাম লিটারেসি রেট। হতে পারে এটা অনেক কিছু হতে পারে, মানে আমি শুধু এটাই বুঝাচ্ছি এটা ওটা দেখতে কিসের মতো হবে স্যার? টেবলের মতো হবে। আমি ধরেন বাংলাদেশের ক্ষেত্রে লিখলাম মনে করেন 90%, কথার কথা তানি ডেজেট কত 10%, এখানে দিয়ে বলে ধরেন 60% ধরে নিলাম, এখানে দিলাম কত 40%। এই যে স্যার আরো অনেক কিছু থাকতে পারে, আপনি এখানে আরো অনেকগুলো দেশ দেন, আপনি শ্রীলঙ্কা দেন, ভুটান দেন, দিতে পারেন আপনি। এই যে একটার পর একটা অনেকটা দেখতে কিসের মতো? ট্যাবলের মতো না স্যার? এটাকে বলা হচ্ছে আপনার জন্য কি ট্যাবল চার্ট। এটাকে বলা হচ্ছে কি ট্যাবল চার্ট। ক্লিয়ার? এবার আমরা যদি ফোর্থ নাম্বারে যাই, এটাকে বলে লাইন চার্ট। আমরা অনেকে ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট খেলার মধ্যে একটা টিমের সাথে আরেকটা টিমের যদি বোলিং রেট বা যদি কখনো রানের রেটটা দেখানো হয়, তখন আপনি দেখবেন ওখানে অনেকগুলো গ্রাফ ইউজ করা হয়। যেমন এরকম ধরেন একটা কালার ইউজ করলাম আমি, কিরকম এক এক কালার হতে পারে কম্পারিজনের জন্য যদি বলি। ধরেন আচ্ছা আমি প্রথমে ইয়েলো কালার লিখি, ধরেন আমি একটা প্রথমে একটা এটা সিঙ্গেল লাইন, এটাকে আমরা কি বলি স্যার? এটাকে আমরা বলি সিঙ্গেল লাইন। তারপর আপনার আরো থাকতে পারে ডাবল লাইন থাকতে পারে, সেটা আপনার দরকার নেই, আমি আবার বলছি এটা যারা আইএলটিএস করছে বা এদিক ওদিক তাদের এরকম। এই যে এরকম দুইটা আরো অনেক কালার থাকতে পারে, 2 কালার বা 3 কালার থাকতে পারে, হতে পারে আপনার আরেকটা আপনি কালার দেন, এখানে ধরে নিলাম এটা এখান থেকে উঠছে আবার ডাউন, এরকম কম্পেয়ার করে করে দেখেন আমাদেরকে
দেখেন লাইনের মতন আছে অনেকটা, এই জিনিসগুলোকে আমরা মূলত বলি লাইন চার্ট। আপাতত যদি আমি এইচএসির কথা বলি, আপনার শুধু এই তিনটা মাথায় রাখলে হবে। কোন তিনটা? বার চার্ট, পাই চার্ট, টেবল চার্ট। লাইন চার্ট আপনাদের এখানে তেমন আসে নাই, তারপরেও যদি কখনো রিকোয়ারমেন্ট থাকে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে এই তিনটা দিয়ে আপনি সবগুলো ইনশাল্লাহ করতে পারবেন। তাহলে একটা আছে কি ফ্লু চার্ট। আসলে ফ্লু চার্টটা অ্যাকচুয়ালি হয় অনেক রকম হয়। এটা কিভাবে হতে পারে স্যার আপনাকে? এটা অনেকভাবে হয়। তবে আপনার এইচএসসি লেভেলে কিরকম আসতে পারে সেটা একটু যদি আমরা যদি একটু দেখাই, সেটা হবে অন্যরকম। দেখেন, আপনাদের ক্ষেত্রে যেটা ফ্লু চার্ট দেওয়া হবে, এটা এই প্যাটার্নে হবে। যেমন ধরেন আমি যদি বলি আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা কি কি কাজ করে, এটা যে কাজগুলো করে অনেকটা এরকম করে আপনাকে একটা ফ্লু চার্ট দেওয়া থাকবে। প্রোটেক্ট দ্য রাইটস অফ এমপ্লয়িজ। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কি কাজ করে? তাদের যতগুলা কর্মচারী আছে তাদের অধিকারকে রক্ষা করে। এছাড়া আরো কি করে? তাদেরকে লিগ্যাল সার্ভিস প্রোভাইড করে। প্রোভাইড লিগ্যাল সার্ভিস। আপনি যদি আপনার বই দেখেন এরকম আর কি কি কাজ করে সেটা আপনি দিবেন, এইভাবে দেওয়া থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি কখনো বাহিরের দেশের অথবা আইএলসি যদি ক্যামব্রিজের বইগুলো দেখেন, এই ক্ষেত্রে কিন্তু স্যার আপনার ক্ষেত্রে জিনিসটা এরকম হবে না, এটা টোটালি ভিন্ন হবে। তখন কিরকম হবে জানেন? আমি আপনাকে দেখে তখন একটা চিত্র দেওয়া থাকবে, আপনার নিজ থেকে বুঝে নিতে হবে এটা আপনি কেমনে কি করবেন। কথার কথা আমি যদি বলি এখানে, আর হ্যাঁ, আমার ড্রয়িং দেখে আপনার টেস্ট করেন না, তার আগে বললাম আমি বোঝানোর জন্য বলা। আর আমার ড্রয়িংটা মাশাআল্লাহ অতিরিক্ত সুন্দর বা অতিরিক্ত ক্রিয়েটিভ, এই জন্য দেখে আপনারা স্ট্রোক করেন না। আমি তো বিজনেসের স্টুডেন্ট তো স্যার, এই জন্য ড্রয়িং মাশাআল্লাহ যা ইচ্ছে তাই জাস্ট বোঝার জন্য দেওয়া, দুষ্টামি করবো। যেমন ধরেন আমি যদি বলি এটা একটা সান, এখান থেকে সূর্য রেগুলা পড়তেছে, কেমন সূর্যের রেগুলা এখানে কি পড়তেছে, কোথায় পড়তেছে? আমি ধরে নিলাম এটা একটা ট্রি। এটা কি স্যার আমার? এটা ট্রি, এটা গাছ। বুঝে নিন, আমি যাচ্ছি বোঝানোর সুবিধাতে দেওয়া। এখন আমি যদি বলি এখানে সবগুলো হচ্ছে ওয়াটার, নিচে সবগুলো কি স্যার আপনার? এগুলো সবগুলো হচ্ছে ওয়াটার, পানি, সবগুলো পানি। এখন এরকম একটা জিনিস আপনাকে দেওয়া হলো, এখানে দেওয়া হলো সান, এখানে দেওয়া হলো এটাকে কি ট্রি। এই যে টোটাল প্রসেস একটা ছবি দেওয়া হলো। এখন এই ছবিটা কি হচ্ছে না হচ্ছে এটা আপনার নিচ থেকে বুঝে নিতে হবে। আপনাকে কখনো বলবে না যে এখানে কি হচ্ছে। হ্যাঁ, একটু আইডিয়া দিতে পারে হালকা, কিছু একটা নিয়ে একটু আপনাকে হালকা কি দিতে পারে, আইডিয়া দিতে পারে কি হতে পারে। বাকিটা আপনার নিচ থেকে করতে হবে। এখন যদি বলেন স্যার এটা কি আমাদের জন্য দরকার আছে, না ভাই এটা আপনার দরকার নেই। এটা যারা আইএলস করে, যারা টুফেল এক্সাম দেয় তাদের জন্য এই জিনিসটা দরকার, এটা আপনাদের কোনো কারণে দরকার নেই। আমরা তাহলে কি শিখতেছি? আমরা এখন তাহলে যাব মোটামুটি আমরা আমাদের গ্রাফের প্রকারভেদটা আলহামদুলিল্লাহ আমরা জেনে গেছি। এখন আমরা কিভাবে লিখবো স্যার? এখন থেকে আমাদের মেইন টপিকটাই শুরু। এখন থেকে আমাদের কি হবে স্যার? মেইন টপিকটা শুরু। এখন থেকে আপনার নোট করাও শুরু। আপনি যদি চান আপনি এটা কাজ করতে পারেন, আগে যে আইডিয়া গুলো ছিল নোট ডাউন করতে পারেন। তো মেইন হচ্ছে এটাই। আমার এখানে কয়টা পার্ট থাকবে আমি যখন লিখবো, আমি একটা গ্রাফের মধ্যে আমার টোটাল আমি তিনটা পার্ট লিখবো। কয়টা পার্ট লিখবো? তিনটা পার্ট। এক নাম্বার হবে ইন্ট্রোডাকশন। এক নাম্বারটা কি হবে স্যার? ইন্ট্রোডাকশন হবে। দ্বিতীয় নাম্বার হবে ডেসক্রিপশন, যেটাকে আমরা বলি বর্ণনা। আর তৃতীয় নাম্বার হবে কনক্লুশন। তৃতীয় নাম্বার কি হবে বলে? কনক্লুশন। কয়টা জিনিস দেখবো আমরা? তিনটা। হ্যাঁ, আপনি যদি আইএলটিএস এর কোনো ক্রেডিট হন তবে আপনার চারটা জিনিস মাথায় রাখতাম। কিরকম? একটা জেনারেল স্টেটমেন্ট রাখতাম। এই জেনারেল স্টেটমেন্ট জিনিসটা কি? এটা হচ্ছে একটা গ্রাফের ওভারঅল ট্রেন্ড বা ঝুঁকটা। ভাই এটা দরকার নেই, আপনি দয়া করে তিনটা জিনিস মাথায় রাখেন, এটা আপনার জন্য হয়ে যাবে। আমরা মাথায় রাখবো কিরকম? আমার একটা গ্রাফের মধ্যে আমার কয়টা পার্ট থাকবে স্যার? তিনটা পার্ট থাকবে। কি কি থাকবে? একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা ডেসক্রিপশন থাকবে, একটা কনক্লুশন থাকবে। এখন আমার জানতে হবে আমার ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি বসবে। ইন্ট্রোডাকশনের মধ্যে কি 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 বসবে, আমি একটু জিনিসটা এটা ইরেজ করে দিচ্ছি, আপনার পারলে কোনো জায়গায় নোট ডাউন করেন। আমি আবার বলছি এখানে আমরা পার্ট থাকবে শুধুমাত্র কয়টা স্যার? তিনটা। তিনটার মধ্যে প্রথম যেটা লিখবো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। দেখেন, আমি যদি বলি এখন ইন্ট্রোডাকশনের মধ্যে আমার কয়টা জিনিস লিখবো, আমি আমি এক নাম্বার পার্টটা শেষ করতেছি, প্রথম ইন্ট্রোডাকশন। আমি আপনাকে একদম স্পেসিফিক করে বলেছি ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা শুধু পাঁচটা জিনিস লিখবো। কয়টা জিনিস লিখবো স্যার? পাঁচটা জিনিস। এক নাম্বার প্রথম যেটা লিখবো এটা হবে হোয়াট টাইপ অফ গ্রাফ ইজ ইট।
আমার প্রথমে নির্ণয় করতে হবে এটা কোন ধরনের গ্রাফ। আমার প্রথমে কি করতে হবে স্যার? নির্ণয় করতে হবে এটা কোন ধরনের গ্রাফ। যেমন ধরেন কোন ধরনের গ্রাফ বলতে আমরা কি বোঝাই? এটা কি বার চার্ট, পাই চার্ট, টেবল, লাইন, ফ্লু? তাহলে আমার প্রথম কাজ কি হবে? আমার কোন ধরনের গ্রাফ তা নির্ণয় করতে হবে, এক নম্বর কাজ। আমার দ্বিতীয় নাম্বার কাজ হবে সাবজেক্ট ম্যাটার বা আমার বিষয়বস্তুটা, মানে আমার গ্রাফটা কি নিয়ে লেখা হয়েছে। দ্বিতীয় নাম্বার কাজটা কি স্যার? আমার বিষয়বস্তু। মোস্ট ইম্পর্টেন্ট, আমি যেহেতু আপনাকে একটা ফরম্যাট আকারে দেখাচ্ছি, এটা আপনি অবশ্যই সিরিয়ালে করবেন। এখানে আপনি সিরিয়াল উল্টোপাল্টা করতে পারবেন না। হ্যাঁ, সিরিয়াল উল্টোপাল্টা আপনি নিজের মতো করে লিখতে হবে। যদি আপনার কনফিডেন্ট থাকে আপনি নিজের মতো করে নির্ভুলে লিখতে পারেন, তাহলে আপনার ফরম্যাট মেনটেন করার দরকার নেই। তাহলে খেয়াল করেন সাবজেক্ট ম্যাটার আমি লিখলাম। এবার তৃতীয় নাম্বার মেজারমেন্ট। স্যার আমি কেমনে সাবজেক্ট ম্যাটার পাবেন না পাবেন এগুলো আমি আপনাকে লেখার সময় দেখাই দেবো। তৃতীয় নাম্বার হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্ট মানে কি? পরিমাপ। লেখার সময় ক্লিয়ার করতেছি। চতুর্থ নাম্বার হচ্ছে যদি কখনো কান্ট্রি বা কি থাকে, প্লেস থাকে, যদি কোনো দেশ অথবা যদি কখনো কি থাকে স্যার, জায়গা থাকে, এটা লিখবো আমরা। আর পঞ্চম নাম্বার টাইম অথবা ইয়ার, যদি কোনো সময় থাকে অথবা যদি কখনো বছর থাকে, এই পাঁচটা জিনিস মিলে আমরা ইন্ট্রোডাকশন লিখব। এখন প্রথম কাজ হচ্ছে কি দেখেন স্যার, প্রথম কাজ হচ্ছে কোন ধরনের গ্রাফ সেটা নির্ণয় করতে হবে। যেমন এটা কি বার গ্রাফ, পাই চার্ট, নাকি লাইন চার্ট। এখন আমি আপনাকে একটা টেকনিক শিখে দিচ্ছি। আমি তো সবগুলো এখানে ইউলো মার্কে লিখছি, তাই না? এখন থেকে যেগুলো আমি হোয়াইট মার্কে লিখবো, প্রত্যেকটা গ্রাফে আপনি সেম কথাটা লিখতে পারবেন। কি বলছি বলুন তো? আমি যেগুলা হোয়াইট মার্কে লিখবো, মানে হোয়াইট কালারে লিখবো, প্রত্যেকটা আপনি কেউ লিখতে পারেন। দেখেন আমাদের প্রথম কাজটা একটু কি দেখেন তো স্যার, কোন ধরনের গ্রাফ এটা, কোন ধরনের গ্রাফ? বার চার্ট। আমি যখন ইন্ট্রোডাকশন লিখবো তখন আমার এইভাবে লিখতে হবে, দা চার্ট প্রোভাইডস সাম ইনফরমেশন। ইনফরমেশন অন পর্যন্ত লিখে দিন। প্রতিটা গ্রাফে আপনি এটা প্রথম লিখে দিবেন। যেমন যদি বলেন স্যার তাহলে আপনি এখানে মাঝখানে খালি রাখছেন কেন? মাঝখানে খালি রাখছি আমি এই কারণে যাতে আপনার এই ওয়ার্ডটা পরিবর্তন হবে। এখানে না হয় বার হচ্ছে বিধে আপনি বার লিখতেছেন। এখন আমি যদি এটা লিখতে বলি, এটা কি চার্ট? পাই চার্ট। তখন আপনি কি করতেন জানেন? আপনি যেটা করতেন শুধু বারের জায়গায় আপনি কি দিতেন? পাই লিখতেন, বাকিটা বরাবর ঠিক থাকতো। দা পাই চার্ট প্রোভাইড সাম ইনফরমেশন, আপনি অন পর্যন্ত অবিকল বসায় দিতেন। এখন দেখেন আমরা যখন একটা পার্ট যখন শেষ করি আরেকটাকে যখন অ্যাড করব তখন মাঝখানে আমরা কি করি? হয়তো বা প্রিপোজিশন ইউজ করি, না হয়তো কানেক্টরস ইউজ করি, তাই না? এখন দেখেন আমি কি করলাম, সাবজেক্ট ম্যাটারকে যখন আমি অ্যাড করব তখন আমি কি লিখবো স্যার? অন লিখব। কি লিখবো আমি দেখেন, আমি জিনিসটা একটু এভাবে লিখি, অন লিখব। আমি যখন এটার সাথে যখন এটাকে অ্যাড করবো তখন আমি ওখানে কি লিখবো স্যার? অন লিখবো। আমি যখন লিখে অ্যাড করবো তখন আমি দেখেন আমি এতটুকু শেষ করছি তো ইনফরমেশন, তো যখন অ্যাড করতেছি এখানে লিখে দিব কি? অন। অন দিয়ে আমি কোনটা অ্যাড করবো এবার? সাবজেক্ট ম্যাটার। দেখেন আমি অনটা এখানে যেহেতু এটা কোনো পরিবর্তন হবে না, আমি এই জন্য এটাকে আগে থেকে লিখে দিয়েছি। ফাইন। এখন সাবজেক্ট ম্যাটার জিনিসটা কি আপনি কেমনে বুঝবেন? টোটাল গ্রাফের মধ্যে তিনটা জায়গায় সাবজেক্ট থাকে। কয়টা জায়গায় বলছি বলেন? তিনটা জায়গায়। এক নাম্বার খেয়াল করেন এখানে আপনি কি আছে দেখেন তো। আমি অন্য কালার ইউজ করি, ওকে। শোজ দেখছেন? শোজ। তাহলে খেয়াল করেন যদি কখনো শো থাকে কোনো জায়গায় লিখে রাখিয়ে, যদি কখনো প্রেজেন্ট থাকে, যদি কখনো হাইলাইট থাকে, অথবা যদি কখনো ইলুস্ট্রেট থাকে, এক কথায় এগুলোর পর থেকে যেটা থাকবে সেটা আপনার জন্য সাবজেক্ট ম্যাটার। একটা জিনিস আমরা শিখছি, টোটাল গ্রাফের মধ্যে আপনি যতগুলো বই দেখবেন আপনি দেখেন টোটাল সাবজেক্টটা আপনি দেখবেন শুধুমাত্র তিনটা জায়গায়। এক নম্বর কাজ কোন জায়গায় দেখবেন? এখানে আমি আপনাকে কোনো কিছু মুখস্থ করাচ্ছি না, আপনি শুধু বুঝে নেন। আপনাকে যেখান থেকে দেওয়া হোক ইনশাল্লাহ আপনি লিখতে পারবেন। আমি আপনাদের এখান থেকে লিখে দিচ্ছি সবগুলো। শো আছে, আছে। শো অথবা প্রেজেন্ট অথবা হাইলাইট অথবা ইলুস্ট্রেট, এর পর থেকে যেটা থাকে সেটা সাবজেক্ট ম্যাটার, এই তো। তাহলে দেখেন তো, ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু ফার্স্ট টাইমস, এটা পুরোটাই আপনার জন্য কি? সাবজেক্ট ম্যাটার। আমরা এটাকে এখন কি করে দিব? লিখে দিব। কি লিখে দিব আমরা? ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস্ট টাইমস, টু পাস্ট টাইমস। একটা কাজ শেষ।
কিরকম? আমরা শিখে নিয়েছি সাবজেক্ট তিনটা জায়গার মধ্যে একটা জায়গায় বসে কেমন বুঝে গেছি। এখন যদি বলেন স্যার যদি এটা এখানে দেওয়া না থাকে, এখানে খেয়াল করে গ্রাফ দেখছেন, গ্রাফের উপরে এখানে বোল্ড করে লিখে থাকবে দ্বিতীয় নম্বর পজিশন। যদি গ্রাফের উপরে না থাকে তাহলে গ্রাফের নিচে থাকবে। কয়টা জায়গায় বলছি? তিনটা জায়গায়। কি কি বলছে? আপনি না আপনার টেস্ট পেপার দেখেন, আপনি আপনার টেস্ট পেপার সবগুলো খুলে দেখেন, আপনি দেখবেন শুধু তিনটা জায়গায় আছে, শোজ, প্রেজেন্স, হাইলাইট অথবা ইলাস্ট্রেট এর পর থেকে থাকবে, অথবা দ্বিতীয় নম্বর গ্রাফের উপরে, তৃতীয় নম্বর গ্রাফের নিচে বোল্ড আকার লেখা থাকবে। এটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার। তার মানে আমাদের সাবজেক্ট ম্যাটার কি হয়ে গেছে। এখন আমরা সাবজেক্ট ম্যাটারের সাথে যখন আমরা মেজারমেন্টকে ইউজ করব তখন এর মাঝখানে একটা আমরা কি ইউজ করেছি? ইন ইউজ করি। তাহলে ফরম্যাট মতো আমরা এটা এখানে কি দিয়ে দিব? ইন দিয়ে দিব। মেজারমেন্ট জিনিসটা কি? মেজারমেন্ট জিনিসটা মানে আমরা বলি আপনার পরিমাপের একক। কিসের একক? পরিমাপের একক। কেমনে দেখেন না স্যার, আপনি যদি এখানে গ্রাফগুলো খেয়াল করেন, আমি দেখেন কেমনে পরিমাপ করছি, এটাকে পার্সেন্টেজ, তাই না? ওকে, কোন একটা কলেজের কোন সাবজেক্টে যদি পাস এবং ফেলের হাত দেখাতে বলি সেখানে আমরা কি বলি? রেট বলি। তার মানে এটা হচ্ছে আপনার পার্সেন্টেজ, এটা হচ্ছে একটা মেজারমেন্ট, তাই না? স্যার এর বাইরে আর কি কি থাকতে পারে? ঠিক আছে, ইউজ আর কি হতে পারে, যেমন আমি যদি পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে যে একটা পিওর ওয়াটার আছে, পিওর ওয়াটার রিজার্ভের পরিমাণ হিসাব করতেছি। এখন আমরা তো পানিকে তো পরিমাপ করি লিটারে অথবা ব্যারেলে। এখন আপনি যদি বলেন না কেজিতে, পানি তো আমরা কেজিতে বিক্রি করি না, পানি হিসাব করি কিসে? লিটার অথবা কত ব্যারেল অথবা এইভাবে হিসাব করি। ফাইন। এখন যদি আমি আপনাকে বলি বাংলাদেশ থেকে প্রতি বছর ইউএসএ স্টুডেন্ট কত যায়, সংখ্যা কত, তাহলে মেজারমেন্ট কত কিসের? নাম্বারে। রেট হলে রেটে করবেন, তাই না? জিনিস যদি আপনি গ্রোসারি শপ থেকে কিনে তাহলে কিসে কিনেন আপনি? কেজিতে, তাহলে এটা হবে কেজি, ইন কেজি। এখন যদি বলি আমি বাংলাদেশ থেকে কত বিলিয়ন ডলার বা মিলিয়ন ডলার প্রতি বছর ইনকাম করে এক্সপোর্ট করে আমরা ফরেন কারেন্সি আর্ন করি, ইন বিলিয়ন ডলার। এই বিলিয়ন হচ্ছে, মিলিয়ন হচ্ছে, ক্রোর, এগুলো হচ্ছে পরিমাপের একক। আমার কথা বুঝছেন? যে কোনো ভাবে হতে পারে। তাহলে এখন দেখেন ইন, ইন যখন থাকবে এটা কিসে পরিমাপ করতেছি আমি? পার্সেন্টেজে। তাহলে আপনি যখন পার্সেন্টেজ হবে আপনি পার্সেন্টেজে দেবেন। আপনি খেয়াল করে দেখেন আমি পার্সেন্টেজটার মধ্যে কোনো হোয়াইট কালার ইউজ করি নাই। কেন করি নাই? এটা এখানে পার্সেন্টেজ হচ্ছে। যদি পার্সেন্ট না থাকে, যদি নাম্বার হতো ইন নাম্বার, যদি বিলিয়ন হতো ইন বিলিয়ন, যদি মিলিয়ন হতো ইন মিলিয়ন, যদি এইচ নাম্বার হতো তখন এইচ নাম্বার দিতেন আপনি। এই জন্য এটা পরিবর্তন হবে। তবে একটা জিনিস ঠিক থাকতে হবে, যদি কখন আপনাকে পার্সেন্টেজ কথাটি বলা থাকে, পার্সেন্টেজ মানে 100%, আপনার নিচ থেকে একটা কি দিতে হবে স্যার? ক্যালকুলেশন। কি বলছে বলে, যদি পার্সেন্টেজ থাকে একটা আপনার ক্যালকুলেশন লিখতে হবে। কারণ আমরা বাংলায় বলি শতকরা হিসেবে, তো শতকরা হিসেবে হলে কি হয়? পার্সেন্টেজ ক্যালকুলেশন। এটা এখন যদি স্যার যদি নাম্বার বলে ইন নাম্বার হবে, ক্যালকুলেশন হবে না। বিলিয়ন বললে ইন বিলিয়ন হবে, মিলিয়ন বললে ইন মিলিয়ন হবে, নাম্বার বললে ইন নাম্বার হবে, এজ গ্রুপ হলে ইন এজ গ্রুপ হবে। কিন্তু আর তখন ক্যালকুলেশন ওয়ার্ডটা আসবে না। তাহলে ক্যালকুলেশন শুধু কখন আসবে? পার্সেন্টেজ যখন দেওয়া থাকবে, আমরা কোন একটা গ্রাফের মধ্যে মেজারমেন্টটা যখন শুধু পার্সেন্টেজে কম্পেয়ার করে যাব তখন ক্যালকুলেশন ওয়ার্ডটা আসবে, আদারওয়াইজ কখন ক্যালকুলেশন ওয়ার্ডটা আসবে না। শেষ হয়ে গেছে এটা। ফাইন। এখন আসে স্যার চতুর্থ নাম্বার হচ্ছে কান্ট্রি অথবা প্লেস। স্যার আমরা জানি দেশের আগে সবসময় কি বসে? ইন বসে, কিন্তু আমার এখানে দেখেন তো টু পাস্ট টেন্স, ইন বাংলাদেশ পাকিস্তান কোনো কিছু দেওয়া আছে? নেই। যদি থাকতো আপনি এখানে ইন বাংলাদেশ, ইন পাকিস্তান, ইন আফগানিস্তান, ইন প্যালেস্তাইন যে কোনো কিছু লিখতেন। এখন যদি বলেন স্যার যদি না থাকে তখন আমরা কি করব? এটা হতে পারে, যেহেতু আমরা সিরিয়ালি করে যাচ্ছি। দেখছেন আমি মেজারমেন্টকে দ্বিতীয় নাম্বার লিখি না, দ্বিতীয় নাম্বার আমি সাবজেক্ট ম্যাটার লিখছি। আমি যেই সিরিয়ালটা যেভাবে লিখছি আপনি এটাকে সেম ভাবে লিখে দিলে বরাবর হয়ে যাবে। এখানে কোনো কিছু আমরা মুখস্থ করতে হবে না, আপনি এখান থেকে ধরে ধরে বসাবো। ক্লিয়ার? এবার খেয়াল করেন আপনি, যদি এটা হয়, এখন আমি যদি আপনাকে বলি কান্ট্রি প্লেস না থাকলে কি হবে? ঠিক আছে, আমি এটা নোট করে লিখি। যখন কান্ট্রি অথবা প্লেস নট গিভেন, যদি দেওয়া না থাকে, এখন আমি তো ফরম্যাট লিখতেছি, ফরম্যাট যেহেতু লিখতেছি অনেক সময় দেখবেন আপনার টাইম অথবা ইয়ারও কি দেওয়া থাকবে না। কি থাকবে না স্যার? দেওয়া থাকবে না। তখন আপনি কি লিখবেন? আপনি যখন ইন্ট্রোডাকশন নোটগুলো করতেছেন কাইন্ডলি এগুলো একটু নোট করে ফেলেন, কারণ অনেক সময় না আপনি দুঃখ পড়ে যাবে, এগুলো আপনার লাগবে স্যার। এখন দেখেন কান্ট্রি প্লেস যদি না থাকে তখন আমরা লিখবো এভাবে, ইন এ স্পেসিফিক কান্ট্রি। স্যার সব সময় যেটা কান্ট্রি হবে ব্যাপারটা এরকম নয়, এটা পরিবর্তন হতে পারে। কেমন বলি, ধরেন আপনি একটা কলেজের পাস ইন ডেট দেখাচ্ছেন, এখন ওটা পাস ইন ডেট অফ
কলেজ আছে, কোনো কলেজের নাম নেই, স্পেসিফিক করে, তখন আপনি দেখবেন ইন এ স্পেসিফিক কান্ট্রিকে পরিবর্তন করে তখন আপনি কি দিবেন, কলেজ দিবেন। যদি কোনো জায়গার নাম বলা থাকে ইন স্পেসিফিক প্লেস দিবেন। এটা টপিকের সাথে মিলে, যেমন ধরুন আমরা যদি বলি এখানে যে টপিকটা দেওয়া আছে ইয়াং পিপল চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস্ট, এটা ছোট্ট একটা এলাকা ভিত্তিকের থেকে এটা পুরো একটা কান্ট্রি হিসাব করে, আমি এর জন্য এখানে কি লিখবো, ইন স্পেসিফিক কান্ট্রি। ক্লিয়ার স্যার? এটা মুখস্থ। ইন স্পেসিফিক কান্ট্রি হতে পারে, কলেজ হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, প্লেস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে আমি কি লিখে দিলাম মুখস্থ, যেহেতু আমার এখানে কান্ট্রিটা দেওয়া নেই। এখন যদি বলেন স্যার যদি এটা কান্ট্রি দেওয়া থাকতো তখন আপনি লিখতেন ইন বাংলাদেশ, ইন পাকিস্তান, ইন আফগানিস্তান, ইন শ্রীলঙ্কা। শুধু দেশের আগে আপনি দিতেন, আমাদের তো দেশের নাম দেওয়া নেই, আমি এই জন্য এখানে দিয়ে দিচ্ছি। তাহলে কি লিখবো আমি, ইন এ স্পেসিফিক কান্ট্রি। এটা হয়ে গেছে। এখন যদি বলেন স্যার যদি টাইম বাই ইয়ার না থাকে তখন আপনি লিখবেন এভাবে, ফর আ স্পেসিফিক টাইম। এখানে আপনি সব ক্ষেত্রে টাইমটা লিখতে পারেন, কারণ আমি এখানে ইয়ার দিই নাই, মান দিই নাই, ডে দিই নাই, অনেকগুলো কম্পারিজন থাকবে মান্থলি বেসিস, অনেকগুলো কম্পারিজন থাকবে ইয়ারলি বেসিস। এখন ইয়ারলি বেসিস অথবা যদি মান্থলি বেসিস হয়, ভুল আপনি ধরতে পারেন নাই, তখন আপনার জিনিসটা ভুল হতে পারে না। এখন যদি বলে ফর স্পেসিফিক টাইম, টাইম মানে মান্থ হতে পারে, টাইম মানে ইয়ার হতে পারে, টাইম মানে একদিন, এটা হচ্ছে টাইমের অংশ। এইভাবে আপনি যে কোনো একটা এখানে বসা দিতে পারেন। তার মানে আমরা শিখে নিচ্ছি কিরকম, চতুর্থ নম্বরে কান্ট্রি থাকবে, আমি কান্ট্রি বসা দিলাম। অনেক সময় আপনি দেখবেন কিরকম জানেন, সাবজেক্টের সাথে সাথে ইন 2015 ইন বাংলাদেশ, দেখেন সাবজেক্টের সাথে সাথে আপনাকে প্লেসও দিয়ে দিছে, ইয়ারও দিয়ে দিছে, কিন্তু আপনি খেয়াল করবেন এখানে স্যার সাবজেক্টের সাথে দেখে দিয়েছে বিধে আমি পাস্ট টেন্স এর পরে কি কোনো আবার ইয়ার দিব কিনা, না ইয়ারের পজিশন হচ্ছে 5 নম্বরে, আপনি ইয়ারটাকে 5 নম্বরে এসে বসাবেন। জায়গার নাম দেওয়া আছে, জায়গার পজিশন 4th নম্বরে, আপনি এটাকে 4th নম্বরে এসে বসাবেন। তৃতীয় নম্বর মেজারমেন্ট, ওই মেজারমেন্টটা বসাবেন। তখন এখানে আমি যদি বলি ধরেন ইন, কথার কথা এটা বুঝাচ্ছি, 2005 ইন বাংলাদেশ, কথার কথা। এখন দেখেন না বাংলাদেশের পজিশন কত, কান্ট্রি হচ্ছে 4th নম্বরে। আপনি কি সাবজেক্ট ম্যাটার লেখার সময় ইয়াং পিপল এটি পাস্ট টেন্স আছে না, এতটুকু লিখবেন, কারণ ইন 2005 এটা তো সবার লাস্টে, এটা 5 নম্বরে চলে আসবে। প্লেস 4th নম্বরে, 4th নম্বরে, এটা 4th নম্বরে, 3য় নম্বর ঠিক ইন প্রেজেন্ট ক্যালকুলেশন লিখবেন। এখানে লিখবেন ইন বাংলাদেশ, যদি একটা বছর হয় কিভাবে লিখবে সেটা আমি দেখাই দেবো, ইন 2005 লিখলে হয়, তবে এটাকে আমি আরেকভাবে দেখাবো। এখন তার ইন স্পেসিফিক কান্ট্রি হয়ে গেছে। এটা যদি হয়ে যায়, এবার আমরা খেয়াল করব এখানে টাইম বাই ইয়ার, এখানে স্যার দুইটা ওয়ার্ড বসে। টাইম বাই ইয়ারের ক্ষেত্রে আমরা যদি বলি এখানে আমরা হয়তোবা ফ্রম বসে অথবা ফর বসে, দুইটা জিনিস, ওটা জিনিস বলছি আমি, ফ্রম অথবা ফর। এখন ফ্রম কখন ইউজ হয়, ফ্রম ওয়ার্ডটাকে আমরা ইউজ করি যখন একের অধিক বছর হয়, যখন কি হয় একের অধিক বছর হয়। আমি আচ্ছা আশা করি স্যার আপনারা এটা কোনো জায়গায় নোট করে নিয়েছেন, এটা নোট করেন, আমি এটা ইংরেজ করলে তখন আমাদের জায়গা থাকবে বোঝানোর জন্য। ফরম্যাট এগুলো তো অবিকল, যে এরকম আছে এরকম কোনো জায়গায় নোট করে রাখবেন, তখন আপনার জন্য আর ভুলবেন না ইনশাল্লাহ, মনে রাখতেও ইজি হবে। আচ্ছা এখন আমি জিনিসটা দেখাই, আমরা কখন ফ্রম ইউজ করব আর কখন ফর ইউজ করব। এখন দেখেন আমি যদি বলি ফ্রম আরেকটা কি ফর, স্যার আমি যদি ফরম্যাটটা বলি একের অধিক যদি বছর থাকে ফ্রম ডট ডট টু, আরেকটা আমরা ফরম্যাট শিখে নিব এভাবে, ফর দা পিরিয়ড অফ। যেমন এখানে যদি আমি খেয়াল করি, আচ্ছা আমি একটা ফরম্যাটটা লিখে ফেলি এখানে, যেহেতু আমার একের অধিক আছে ফ্রম ডট ডট টু। আমরা যদি এখানে খেয়াল করি দেখেন তো স্যার, আমার এখানে খেয়াল করেন 1990 2010, 1 বছরের অধিক আছে কিনা দেখেন। যদি শুধু একটা বছর থাকে, ওই যেখানে আমি 2000 দিয়ে বলে নেই, তখন আপনি লিখবেন কি জানেন, ফর দ্য পিরিয়ড অফ, যদি শুধু একটা বছর থাকে, যেমন ধরেন ফর দ্য পিরিয়ড অফ 1990, 1 বছরের জন্য হলে আমরা এই ফ্রেজটা একটু মুখস্থ করবো, ফর দ্য পিরিয়ড অফ 1990। অনেকে যদি বলেন স্যার আমি যদি ইন 1990 দিলে কি ভুল হবে, না স্যার হবে না, তবে এটা খুবই কমন ওয়ার্ড, এটা সবাই লিখবে, যেহেতু আপনি ইন্ট্রোডাকশন উপর অনেকগুলো নাম্বার ক্যারি করে, এই জন্য একটু ইন্ট্রোডাকশনটা খুব ভালো করে লিখবেন, ইমপ্রেসিভ ভাবে লিখবেন, অ্যান্ড ইউ শুড প্রেজেন্ট ইট ইন এ ইউনিক ওয়ে, যাতে অন্য কেউ করে না আপনি সেভাবে প্রেজেন্ট করবেন। এখন যদি একের অধিক বছর থাকে, যেমন এখানে একটা দুইটা তিনটা, মিনিমাম একটার অধিক থাকলে দুইটা হলেও, আপনি তখন ফ্রম থেকে কি দিবেন 1990 টু 2010। যদি শুধু একটা বছর থাকে তখন আমরা ফর দ্য পিরিয়ড করতে লিখবো 1990। যেহেতু এখানে একের অধিক বছর আছে আমরা লিখবো কি 1990 টু 2010। ফুল স্টপ, একটা ফুল স্টপ হবে এখানে, আমার বোর্ডের লিমিটেশন আমি পাচ্ছি না, এটা কি হবে ফুল স্টপ হবে, একটা ফুল স্টপ হবে, বুঝে নিন। আমরা একটা ফরম্যাটিং এর কারণে ওখানে ফুল স্টপ, একটা ফুল স্টপ লাস্টে দিয়ে দিবে।
এখন যদি আমরা খেয়াল করি, আপনি কি একটু দেখেন তো স্যার, আমি এখানে যে ইন্ট্রোডাকশন গুলো লিখছি, এখানে আমি একটাও নিচ থেকে আনিনি। এখানে যা দেওয়া আছে শুধু আমি এটা ভিত্তি করে লিখছি। তাহলে ইন্ট্রোডাকশন কয়টা জিনিস মাথায় রাখবো আমরা? পাঁচটা। প্রথম কাজ, কোন ধরনের গ্রাফ, আমরা এটা অন পর্যন্ত লিখে দিব। বার হলে বাইরে লিখবো, পাই হলে পাই। স্যার এখানে আবার আমি আন্ডারলাইন দিয়েছি যদি আপনি দিবেন না, তা বুঝার জন্য দেওয়া। পাই হলে পাই লিখে দিব। দ্বিতীয় নম্বর কাজ, শো এর পর থেকে যেটা থাকবে ইলাস্ট্রেট, প্রেজেন্ট, হাইলাইট, এটা হচ্ছে সাবজেক্ট। যদি এখানে না থাকে গ্রাফের উপরে থাকবে অথবা নিচে থাকবে, তিনটা জায়গায় আমাদের কি থাকবে? সাবজেক্ট থাকবে। আমরা এটাকে এখানে লিখে দিলাম। তৃতীয় নম্বর কাজ হচ্ছে মেজারমেন্ট। আমি এখানে আমার গ্রাফটাকে কিসের সাথে কম্পেয়ার করতেছি? আর আমি বলেছিলাম পার্সেন্টেজ থাকলে সবসময় ক্যালকুলেশন থাকবে, আর যদি কখনো মিলিয়ন, ডলার, বিলিয়ন, ক্রোর, লাখ এগুলো থাকলে কখনো ক্যালকুলেশন হবে না। চতুর্থ নম্বর, যদি কখনো জায়গা থাকে আপনি ইন দিবেন জায়গা। যদি কখনো জায়গা না থাকে ইন স্পেসিফিক কান্ট্রি, প্লেস অথবা কলেজ, যে কোনো যেটার সাথে মিলে ওটা আপনি দিয়ে দিবেন। সবার লাস্টে হবে টাইম বাই ইয়ার, সময় যদি কখনো থেকে থাকে একের অধিক হলে আমরা ফর্ম ইউজ করবো, একটা হলো কি ফর্ম। ইন্ট্রোডাকশন হয়ে গেছে? হয়ে গেছে। এবার দেখেন ইন্ট্রোডাকশন আমি লিখলাম কিরকম, যে একটা এখানে পাঁচটা জিনিস আছে, এটাতে আমি ইন্ট্রোডাকশনে লিখে দিলাম। প্রথম কাজ আমার শেষ। এখন দ্বিতীয় সেন্টেন্সটা হবে আমার কি ডেসক্রিপশন। আমি একটু স্যার পরের স্লাইডে যাই, দেন আমি জিনিসটা বুঝিয়ে দিব আপনাকে। এখন আমি যখন ডেসক্রিপশনে যাব, আমার একটু টপিকটা খেয়াল করতে হবে এখানে। তবে তার আগে আপনি যখন কোন একটা বর্ণনায় যাবেন, প্রথম যে কাজটি করবেন একটা ফরম্যাট লিখে দিবেন। হোয়াইট মার্কার মানে কি বলছি আমি সবসময়? একটা ফরম্যাট। আপনি কি লিখবেন দেখেন, এল একটা মুখস্থ করে লিখে দেন। ইট ইজ কোয়াইট এভিডেন্ট ফ্রম দ্য গ্রাফ দ্যাট, এই লাইনটা ইন্ট্রোডাকশনের পরে সবসময় লিখবেন। এখন আরেকটা জিনিস এখানে বলে দিই, আপনি দেখতে পাচ্ছেন হয়তো বা আমি জিনিসটাকে বা এই যেটাকে আলাদা করে এখানে লিখছি, তাই না? কিন্তু আপনার কোয়েশ্চেনটা একটু খেয়াল করেন। আপনার কোয়েশ্চেনে যদি কখনো হাইলাইটটাকে কি বলছি বলে, হাইলাইটটাকে, অথবা যদি কখনো প্যারাগ্রাফ বলে, কি বলে? প্যারাগ্রাফ, অথবা যদি কখনো বলে সামারি, কি বলছি বলে? হাইলাইট, প্যারাগ্রাফ বা সামারি যদি কখনো বলে, তখন গ্রাফের মাঝখানে কখনো গ্যাপ হবে না। কি বলছি? যদি কখনো হাইলাইট বলে, অথবা যদি প্যারাগ্রাফ বলে, অথবা যদি সামারি বলে, তাহলে গ্রাফের মাঝখানে কখনো গ্যাপ দিয়ে লিখতে পারবেন। আপনি তখন কি করবেন, যেখান থেকে শেষ করছেন ওই ইট ইজ কোয়াইট এভিডেন্ট ফ্রম একটা আমি লিখছি না, যেমন দেখেন আমি যে লাইনটা এখানে লিখছি তখন আপনার সেটা এখানে শেষ হলো, এখান থেকে শেষ করে দিতে হবে, ইট ইজ কোয়াইট এভিডেন্ট ফ্রম দ্য গ্রাফ। আমি না হয় বোঝানোর সুবিধা তো অপর পেজে নিয়ে গেলে, আমার একটা টেকনিক আছে ওখানে অ্যাপ্লাই করার জন্য। এখানে লিখলে একটু কনজেস্টেড হয়ে যাবে, আমার লিখতে জায়গা পাবো না আমি, যাতে আপনার বুঝতে অসুবিধা হবে। ওখানে হলে আমি ঠিক মতো বুঝে দিতে পারবো, এই জন্য আপনার পেজে গেছি। তার মানে কি বলছি, প্যারাগ্রাফ, সামারি এবং যদি হাইলাইট করতে বলে, আমরা জানি প্যারাগ্রাফ সামারির মাঝখানে ইউজুয়ালি কখনো গ্যাপ বসে না, যার কারণে ফরম্যাট বরাবর সেম থাকবে, ওয়ার্ডও সেম থাকবে, শুধু মাঝখানে গ্যাপটা হবে। এতটুকু লিখলাম। লেখার পর এবার দয়া করে মেইন কি পয়েন্ট একটু খেয়াল করেন। কি পয়েন্টটা কি কি? আমার সাবজেক্টটা ছিল কিরকম স্যার, ইয়াং পিপল চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস্ট টাইমস। আমি যদি সাবজেক্টটা এখানে লিখে রাখি, বারবার উঠাতে হবে না আমার, ইয়াং পিপলস কি হবে, চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস্ট টাইমস, এরকমই তাই তো? আচ্ছা, এখন একটু আমাদের গ্রাফের দিকে খেয়াল করতে হবে। যদি আপনি এটা লিখতে যান, সাল কত? 1990। এখানে তিনটা কালার আছে দেখেন। সবচেয়ে ইয়েলো কালার কি? গেমস এন্ড স্পোর্টস। যেটা রেড আছে অনলাইন কমিউনিটি প্রোগ্রামস, আর একটা এটা কি আছে, ওয়াচিং টিভি। হালকা নীলটা হচ্ছে যেটা, এটা যে কালার হবে হোক, ভিন্ন কালার যেটা, এটা কি ওয়াচিং টিভি। নীল নয়, বাট কি কালার সত্যি বলতে এটা আমার জানা নেই, মেরে ভালো বুঝতে পারবেন। এনিওয়ে, যে কোনো তিনটা কালার মাথায় রাখেন। এখন আমি যদি বলি আমার এখানে মেজারমেন্টের এককটা কত, 1990 সাল। 1990 সালের মধ্যে কয়টা কাজ ছিল? তিনটা কাজ। মানে ইয়াং পিপলরা কোন খেলাধুলার প্রতি বেশি আগ্রহ দেখেছে একটু দেখেন তো। 1990 সাল, 1990 সালে তারা সর্বোচ্চ আগ্রহ দেখেছে 50% কিসে? গেমস এন্ড স্পোর্টস। আগ্রহ দেখানো যে কথা, ওটার জনপ্রিয়তা বেশি একই কথা, একইভাবে তারা এখানে সময় ব্যাস দিয়েছে একই কথা। যদি বলেন স্যার কেন? স্যার যেটার জনপ্রিয়তা বেশি সেটার প্রতি আগ্রহ বেশি, আর যেটার আগ্রহ বেশি সেখানে সময়টা সে ব্যয় বেশি কাটাবে। এটা হচ্ছে পার্থক্য, আর কোনো কিছু না। এখন দেখেন আমি যদি প্রথমে বর্ণনা করতে যাই, এটা প্রথমে কত সাল? 1990 সাল। আমি এখানে ইন 1990 এই ওয়ার্ডটাকে আমি আগে দিয়ে দিচ্ছি। যদি বলেন সেটাকে আপনি কেন আগে দিয়েছেন স্যার, আমি যদি এই ওয়ার্ডটাকে আগে না দিই, প্রতিটা সেন্টেন্স শেষে আমার ইন 1990 ইন 1990 বারবার জিনিসটা লিখতে হবে। আর কোন একটা ওয়ার্ড যখন বারবার যখন রিপিটেশন হয় না, ইটস নট এ সাইন অফ ইউর গুড রাইটিংস। আপনার ভালো রাইটিং এর জন্য এটা কখনো একটা ভালো সিম্বল না। আপনি বারবার রিপিটেড অপশনে যাবেন না।
এখন তাহলে আমরা কি করবো দেখেন, এখন সেন্টেন্স প্যাটার্ন যদি কথা বলে, আমরা একটি পেসিভ করছিলাম মনে আছে, আমি দেখি আমি এখানে প্রথম যে সেন্টেন্সটা লিখবো এটা হবে একটি, কি বলছি বলেন, প্রথম সেন্টেন্সটা লিখবো কি আমি একটি, আবার দ্বিতীয় সেন্টেন্সটা লিখবো পেসিভ। আপনি কেমনে বুঝবেন সেটা আমি দেখাচ্ছি। যেমন আমি যদি আপনাকে বলি আই এট রাইস, এই সেন্টেন্সটা খেয়াল করুন। আপনি ভাবতে পারেন স্যার আপনি ইট না দিয়ে এইট কেন দিয়েছেন? স্যার গ্রাফ সবসময় পাস্ট টেন্সে লিখবেন। বলেন কি বলছি, আপনার যে ফার্স্ট পেপার আছে, ফার্স্ট পেপার রাইটিং এর মধ্যে দুইটা টপিক আছে, একটা হচ্ছে কি বলে গ্রাফ, আর একটা হচ্ছে কি স্টোরি। এই দুইটা সব সময় পাস্ট টেন্সে লিখবেন। আরো যদি স্পেসিফিক করে বলি পাস্ট ইনডিফিনিট টেন্সে, এক কথায় শেষ। পারফেক্ট টেন্স হবে না, তা নেবে 100 হবে এগুলো, আপনি এগুলো বুঝতে হবে। তাহলে কি বলছি বলেন আপনি আবার আমার, গ্রাফ এবং স্টোরি সবসময় কোন টেন্সে লিখবো আমরা? পাস্ট টেন্সে লিখবো। এই জন্য আমি এখানে ইট না দিয়ে কি দিচ্ছি দেখেন তো, বি2 দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে স্যার এটা যে অ্যাকটিভ সেন্টেন্স আমি কেমনে বুঝবো ভাই? শুধু আমি দুটা টেকনিক দিব। প্রথম টেকনিক, আপনার যে সাবজেক্টটা আছে, সাবজেক্টটা ব্যক্তি কিনা দেখেন, ব্যক্তি। আই ড্রেস, আমি বাদ খেতে পারি না। আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমি খেলতে পারি না, আমি ব্যক্তি। সাবজেক্ট দেখেন আই। করিব হেল্প মি, করিব করিব আমাকে হেল্প করতে পারে না, সে ব্যক্তি। শুধু ব্যক্তি সাবজেক্ট হলে হবে না, সে নিজের কাজ নিজে করতে পারে। সে নিজের কাজ কি হবে স্যার? নিজে করতে। যেমন আই ড্রাইস বা আই এইট রাইস, আমি ভাত খেতে পারি না, আমার হাত নেই। আই কন্ডাক্ট মাই ক্লাস, স্যার ক্লাসটা কে নিচ্ছে? আমি নিচ্ছি। আমি বললাম কি আই কন্ডাক্ট, অথবা আই এম কন্ডাক্টিং মাই ক্লাস, এখন আমি আমার ক্লাস নিচ্ছি। তো এখন যদি ইফ আই সে অ্যাবাউট মাই কারেন্ট সিচুয়েশন, হোয়াট ইজ এক্স্যাক্টলি আই এম ডুইং হিয়ার? আই এম কন্ডাক্টিং আ ক্লাস অন গ্রাফ, আমি গ্রাফের একটা ক্লাস নিচ্ছি। দেখেন আই ব্যক্তি, আমি আমার ক্লাস নিতে পারি, আল্লাহ আমাকে হাত পা সব দিয়েছে। তাহলে ব্যক্তি হলে হবে না, শুধু নিজের কাজ নিজে করতে হবে, দুটো থাকতে হবে। এখন যদি বলেন স্যার অনেক সময় আমরা সেন্টেন্স দেখি এভাবে, আই ওয়াজ ইনভাইটেড, দেখেন তো অক্সিলারি ভার্ব আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু প্রেসিভের চিহ্ন। প্রেসিভের মানে কেন? আই ওয়াজ ইনভাইটেড, আমাকে আমন্ত্রণ করা হয়েছিল, ঠিক আছে আমি ব্যক্তি, আমি কি আমাকে আমন্ত্রণ করছি? একবারে বললাম আই ইনভাইটেড মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের আমন্ত্রণ করছি না, আই ওয়াজ ইনভাইটেড, আমাকে আমন্ত্রণ করা হয়েছিল। তো ব্যক্তি সাবজেক্ট, ঠিক আছে ব্যক্তি তো নিজের কাজ নিজে করি নাই, আমি তো ওদেরকে আমন্ত্রণ করি, আমাকে করা হয়েছে, তা আমি তো আমার কাজ করি নাই। ব্যক্তি হওয়ার পরও যদি দেখবেন যে নিজের কাজ নিজে করতে পারে না, তখন সেটা পেসিভ হবে। এখন এখানে পেসিভটা কি হবে দেখেন, রাইস। আপনি প্রতিটা ক্ষেত্রে এই সেম জিনিসগুলো লিখতে পারেন। পেসিভ হলে ওয়াজ অথবা ওয়ার দিবেন, আর এখানে একটা ইটার পাস্ট পার্টিসিপল দিবেন। স্যার বাই মিটা থাকলে থাকতে পারে ভাই, নাও থাকতে পারে। তবে আজকাল স্মার্ট রাইটিং বা যেটা আমরা মডার্ন রাইটিং বলি, বাইরের তেমন কেউ ইউজই করে না, অনেক আগে করতাম আমরা। এখানে রাইস যদি বলি দেখেন বস্তু হবে, আর এখানে দেখেন অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের কি পাস্ট পার্টিসিপল হবে। এই দুটা কমন বৈশিষ্ট্য। তার মানে আমি যেই সেন্টেন্সটা লিখবো, প্রথমটা লিখবো কি অ্যাক্টিভ, দ্বিতীয়টা লিখবো কি প্যাসিভ। এখানে দেখেন রাইস ওয়াজ ইটেন বাই মি। এখন যদি বলছি আমি প্যাসিভ কেন আইডেন্টিফাই করি, মানে প্যাসিভটা খেয়াল করে, বস্তু সাবজেক্ট ফাইন, বাই মি থাকতেও পারে, নাও থাকতে পারে। যখন বস্তু সাবজেক্ট দেখবেন, আর মোস্ট ইম্পর্টেন্ট সে নিজের কাজ নিজে করতে পারে না, সে নিজের কাজ নিজে কি পারে না, এটা দুটা বৈশিষ্ট্য, এক বস্তু সাবজেক্ট হবে, নিজে নিজে করতে পারে। যেমন ধরেন আমি এটা বুঝেছি নেবে বলি, ধরুন আপনার কলেজ থেকে আসছে খুবই ক্ষুধার্ত, এটা কি করছে, সামনে হা করে তাকিয়ে আছেন, কেমন হা মানে খাবার মনে সব লাফাই লাফাই ঢুকে যাবে, একদম ঢুকবে না, হাত দিয়ে খাইতে হবে। কারণ খাবার সামনে থাকলে যে অটোমেটিক লাফাই লাফাই ঢুকবে, তার সে ক্ষমতা নেই। ইজি উপায় হচ্ছে এটাই, বস্তু যখন নিজের কাজ নিজে করতে পারে তখন সেটা কি হয়, পেসিভ হয়। স্যার একটি পেসিভ, এটা যদি আপনার সমস্যা থাকে দয়া করে আমার প্লে লিস্টে যাবেন, রাইট ফর্ম অফ ভার্বসে যাবেন। রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে আপনি 9 নম্বর একটা রুলস আছে, কত নাম্বার? 9 নম্বর, প্লিজ গিয়ে দেখে আসেন, একটু ডিটেলস পাবেন স্যার। এখানে করতে গেলে আমার ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, অলরেডি এটা অনেক বড় ক্লাস। দিয়ে দিলাম। প্রথম যদি একটিভ হয়, এখন আমার সাবজেক্ট কি দেখেন তো, সাবজেক্ট হচ্ছে ইয়াং পিপল, তাই তো আমি ইয়াং পিপল দেবো। এখানে আই যেরকম ব্যক্তি দিচ্ছেন, আমি প্রথমটা একটি দিচ্ছি ইয়াং পিপল। স্যার গ্রাফ যেহেতু সবসময় এখানে কি দিচ্ছেন, এইট দিচ্ছেন নাকি এইট দিচ্ছেন দেখেন তো, এইট। তাহলে এখানে স্পেন্ডের পাস্ট ফর্ম কি দেখেন তো, বি2 স্পেন্ড, ওই যে আই এইট ব্যক্তি সাবজেক্ট, এখানে দেখেন ইয়াং পিপল আপনার ব্যক্তি সাবজেক্ট, সেম প্যাটার্ন দেখেন, এখানে আই লিখছি, এখানে ইয়াং পিপল ব্যক্তি। আমি প্রথম সেন্টেন্সটা লিখতে কোন ধরনের সেন্টেন্স বলেন আপনি, অ্যাকটিভ সেন্টেন্স, মানে ব্যক্তি সাবজেক্ট হবে, বি2 থাকবে, কাজ শেষ। এখন যদি বলেন স্যার তাহলে এরপরে কি করতেছেন আপনি, এখানে ইয়াং পিপলরা স্পেন্ড করছে তাদের সর্বোচ্চ সময়, তাদের সর্বোচ্চ সময়, তাদের ইংলিশ কি দেয়ার, সর্বোচ্চ ইংলিশ কি বলুন তো,
হাইয়েস্ট, এখানে কি ইউজ করছে ওরা, সময়, সময় ইংলিশ কি, টাইম। তাহলে একটা সাবজেক্ট পেলাম, একটা ভার্ব পেলাম, এবার এখানে একটা দেখেন তো স্যার অবজেক্ট পেলাম কিনা, স্যার আমি অবজেক্টে পেয়ে গেলাম। ফাইন, আমি বোঝার জন্য এখানে মূলত এইভাবে লিখতেছি, আপনি কিন্তু এভাবে কি লিখেন না, লাইক অবজেক্টে সাবজেক্ট লিখেন, আমি আপনি বোঝার জন্য এটার সাথে মিল রাখার জন্য আমি এভাবে লিখছি। ইয়াং পিপল স্পেন্ড দেয়ার হাইয়েস্ট টাইম, এখন কিসে কিসে কাটাচ্ছে, সর্বোচ্চ কোনটা, গেমস এন্ড স্পোর্টস। এই যে গেমস এন্ড স্পোর্টস লিখবেন, তার আগে একটা আপনি কি দিবেন, সবসময় যখন টাইম হতে পারে যে কোনো কিছু হোক, এরপর যখন আপনি এই সাবজেক্ট লিখবেন তার আগে একটা কি দিবেন, ইন দিবেন। লেখার পর এবার আপনি খেয়াল করেন এটার নামটা কি, গেমস এন্ড স্পোর্টস। ভাবতে পারেন স্যার আপনি ইনভার্টেড কমা কেন দিয়েছেন, স্যার এখানে কয় শব্দ দেখেন, গেমস এন্ড স্পোর্টস 3 শব্দ, যদি এক শব্দ হলে ইনভার্টেড কমা দেওয়ার দরকার নেই, যদি একের অধিক হয় তখন আপনার অবশ্যই কি দিবেন, আপনি ইনভার্টেড কমা দিবেন। তারপর আবার ফরম্যাট, ফরম্যাটটা কিরকম দেখেন, এটা মুখস্থ, যেগুলো হোয়াইট সেগুলো মুখস্থ। হুইচ, স্যার হুইচ মানে এর আগে এটাকে ইন্ডিকেট করে, হুইচ অ্যাকাউন্টেড ফর, যেটা দখল করছে, হুইচ কি হবে, অ্যাকাউন্টেড ফর। স্যার কত পার্সেন্ট দখল করছে এটা, 50%। এখন আপনার মাইন্ডে একটা কোয়েশ্চেন থাকতে পারে, স্যার আপনি অ্যাকাউন্টেড ফর এই ওয়ার্ডটা কোথা থেকে নিয়ে আসছেন। আমি আপনাকে 5টা ওয়ার্ড মুখস্থ করার জন্য দিব। কয়টা ওয়ার্ড মুখস্থ করার জন্য দিব, 5টা ওয়ার্ড। এগুলা কি কি, এগুলা কি কি একটু আমি আপনাকে দেখাই, এগুলো একটু মুখস্থ করে ফেলবেন এই 5টা ওয়ার্ড, কারণ আমি টেকনিক্যাল যেহেতু দেখাচ্ছি আপনাকে এক ওয়ার্ড আমি 2বার ইউজ করব। এক নাম্বার খেয়াল করেন, এক নাম্বার আমি যদি বলি কি লিখছি দেখেন, অ্যাকাউন্টেড ফর। দ্বিতীয় নাম্বার লিখবো আমি স্টুডেন্ট, তৃতীয় নাম্বার লিখবো আমি টু কাপ, ফোর্থ নাম্বার লিখবো অকিউপাইড, 5 নাম্বার লিখবো কি কনজিউমার। এই 5টা ওয়ার্ড মুখস্থ করে ফেলবেন, এগুলোর মিনিং হচ্ছে দখল করা। এগুলা কোন একটা জায়গায়, ওই যে যেখানে আমরা ইন্ট্রোডাকশন লিখে আপনাদের খাতা তো আমাদের গ্রাফে কার এখানে যেখানে আপনি কোন একটা কর্নার এক পাশে লিখে রাখবেন, এটা মুখস্থ করে ফেলেন আপনি। কেন মুখস্থ করতে বলছি একটু পরে বুঝবেন। এখন প্রথম সেন্টেন্সটা হয়ে গেছে, প্রথম সেন্টেন্স আমরা কি করছি, অ্যাক্টিভ করছি। ব্যক্তি সাবজেক্ট দিলাম, পাস্ট টেন্স বসালাম ওই এইটার মতো, অবজেক্টকে বসাই দিলাম, ইন দিয়ে এটা বসালাম, দেন এভাবে লিখ। আমি এখন যে গ্রাফটা করতেছি এটা আপনি কেমনে বড় করে লিখবেন, কারণ অনেক সময় গ্রাফে দেখবেন শুধু 4টা লাইন আছে, আপনি তখন এটাকে অনেক বড় করে লিখতে হয়। আমি এখানে দেখাচ্ছি আপনি প্রথমে কেমনে বড় করে লিখবেন। তৃতীয় নম্বর যেটা দেখবো সেখানে একসাথে কেমনে ছোট করে লিখবেন সেটাও দেখাই দিবেন। যত বড় দেওয়া হোক আপনি উভয় দিকে ছিল গ্রাফটা করতে পারবেন। এক নম্বর কাজ শেষ। এবার আমরা যদি সেকেন্ডের কথা বলি, দেখেন তো এখানে সেকেন্ডে কি পেসিভ, পেসিভ করলে এখানকার যেটা অবজেক্ট ছিল আমি সেটাকে কি করছি, সাবজেক্ট করছি। এখানে আসে স্পেন্ড দেয়ার হাইস্ট টাইম, এটা আমার জন্য কি অবজেক্ট না। এবার আপনি আমাকে বলেন এটা যদি সর্বোচ্চ হয় এটা কি হবে, দ্বিতীয় সর্বোচ্চ, সেমটা বসেন আপনি লিখেন দেয়ার, সরি আই শুডন্ট চেঞ্জ ইট, আমার এটা চেঞ্জ করার দরকার নেই। দেখেন স্যার এখন কি অবজেক্টকে ওই যে রাইস ওয়াজ ইটেন দিছেন আপনি, আমি এখন দেয়ার হাইস্ট টাইমকে সাবজেক্ট করতেছি। এখন প্রথমটা যেহেতু আমি হাইস্ট দিয়ে দিছি, এটা তার হাইস্ট হবে না, সর্বোচ্চ বাংলায় বলেন না, দ্বিতীয় হলে আপনি কি বলেন, দ্বিতীয় সর্বোচ্চ। তাহলে লিখেন আপনি দেয়ার সেকেন্ড হাইয়েস্ট, দেয়ার সেকেন্ড হাইয়েস্ট টাইম। স্যার টাইম কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, আনকাউন্টেবল, আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার, তাহলে এখানে ওয়ার হবে না, কি হবে এখানে কি যদি দেখেন তো আপনি ওয়াজ। আপনি আবার এটাকে যখন পেসিভ করছেন আপনি এখানে লিখবেন ওয়াজ। এখানে আপনি কি দিচ্ছেন স্পেন্ড, আপনার যদি কোনো অসুবিধা না থাকে ওয়ার্ড স্টক থাকলে সিনোনিম ইউজ করেন। স্পেন্ডের সিনোনিম কি কি হতে পারে, ইউটিলাইজড হতে পারে। আবার এটা ভাবেন না স্যার আচ্ছা আমি এটাকে কালার পেন দিয়ে না লিখে ভালো, কারণ আমি তো কালার পেন মানে আপনাকে ফরম্যাট বলছি, এখানে ওয়াজ অথবা উইয়ার যে কোনো কিছু হতে পারে স্যার, হতে পারে। দেখেন ওয়াজ, আপনি চাইলে এখানে স্পেন্ড দিতে পারেন অথবা ইউজড দিতে পারেন। আবার বলছি আপনি চাইলে কি দিতে পারেন স্পেন্ড, যদি ওয়ার্ড স্টক না থাকে আপনি কি দিতে পারেন স্পেন্ড দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে ইউটিলাইজড দিতে পারেন, আপনার ইচ্ছে। দেখেন তো স্যার এখানে সেকেন্ড নাম্বারটা অক্সিলারি ভার্ব দিচ্ছেন প্লাস ভার্বের কি থাকে সবসময় ফার্স্ট পার্টিসিপল থাকে, সেটাকে আমরা কি বলি বেসিক, বরাবর সেম। ফাইন, এবার আগের মতো এটা তো ফর্মুলা হিসেবে বরাবর সেম বসে দিচ্ছি। এখন আগের মতো ওই যে ইন বসান, এখানে কি আছে, এখানে কি বসেছেন আপনি, ইন বসেছেন না ইন বস সাবজেক্ট বসেছেন, এখানেও আপনি সাবজেক্ট বসান। সাবজেক্ট কি আছে দেখেন দেয় 41%, এটা কি ওয়াচিং টিভি। ইন কি হবে দেখেন এখানে ওয়াচিং টিভি।
আবার আগের মতো বসায় দেন। ফরম্যাটে কি আছে দেখেন আপনি, হুইচ, এখানে আসেন আপনি। আমি যে আপনাকে 5টা ওয়ার্ড মুখস্থ করতে বললাম, এটা কেন জানেন? দেখেন আমি তো একবার অ্যাকাউন্টেড ফর ইউজ করছি, রাইট? এখন আমি যদি আবার অ্যাকাউন্টেড ফর ইউজ করি, তাহলে টিচার 100% বুঝে যাবে কি একবার যখন বারবার রিপিট করবেন তখন জিনিসটা খুব দেখতে খারাপ লাগে। আমরা ঠিকই, আমি আপনি সবাই জানিস আমরা সেন্সটাকে টেকনিক্যালি লিখতেছি, এই জন্য আমরা সিনোনিম ইউজ করবো। অ্যাকাউন্টেড ফর ইউজ না করে এখন আমরা ইউজ করবো কি স্যার? স্টুডেন্ট। আর যদি আপনি এক ওয়ার্ড বারবার ইউজ করেন, টিচার তো মনে মনে ভাববে কিরকম এই ছেলে তো আমার মুরগি বানাচ্ছে। ভাই আমরা টিচারকে মুরগি বানাবো না, টিচারকে আমরা সুন্দর কিছু প্রেজেন্ট করবো যাতে টিচার দেখো ইমপ্রেস হয়ে থাকে। স্টুডেন্ট কত পার্সেন্ট বলেন? 41%। এখন আমি যে দুইটা সেন্টেন্স করালাম, আপনি যদি খেয়াল করে দেখেন দুইটা সেন্টেন্সের বেস হচ্ছে একটা সেন্টেন্স। একটা সেন্টেন্সটাকে কি করলাম? সাবজেক্ট দিয়ে অ্যাক্টিভ করলাম, আবার প্যাসিভকে এখানে সাবজেক্ট করলাম, তাই না? এবার তৃতীয় যেটা সেন্টেন্স লিখবো দেখেন, সাবজেক্ট যেটা আছে আমি সিরিয়ালি করে যাচ্ছি, প্রথমটা অ্যাক্টিভ পরেরটা প্যাসিভ। আমি শুধু আপনাকে এই পার্টে একটা সেন্টেন্স থেকে শুধু 3টা লাইন করে শিখাচ্ছি, এগুলো সব ক্ষেত্রে এরকম করবে। তৃতীয় নম্বর গেমস এন্ড স্পেস, একটা কোয়েশ্চেনে দেওয়া আছে কিনা দেখেন, দেওয়া আছে। এখানে আরেকটা 3টার মধ্যে বাকি আছে কি? র্যাটটা কি আছে দেখেন তো? অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রাম। এখন আমি এটাকে সাবজেক্ট করব, এখন আমি কি করব? এটাকে সাবজেক্ট করব। এখন অনলাইন কম্পিউটার প্রোগ্রাম যেটা আছে এটা কোন পজিশন? এটা যদি হাইয়েস্ট হয়, এটা যদি সেকেন্ড হাইয়েস্ট হয়, এটা লোয়েস্ট কিনা দেখেন তো? পজিশনটা কি? লোয়েস্ট, সবার নিচে। 1990 সালের মধ্যে সর্বনিম্ন ছিল কোনটা? এটা তো। আপনি এটাকে লিখেন। তাহলে এখন আমি কি করব? সাবজেক্টটাকে লিখে ফেলবো। সাবজেক্ট কি আছে বলুন তো? অনলাইন, তারপরে কি আছে? কম্পিউটার। ওইটা ইরেজ করতেছে, আশা করি আপনি এতক্ষণ বুঝে গেছেন এটা। আমার লিখার জন্য আমি স্পেস পাবো না এখানে, একটি পেজে বোঝানোর জন্য এত কষ্ট করছিলাম আমি। যে একটা ইউজ করি, অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রাম। ফাইন। এখন যদি বলেন স্যার আপনি একটা অ্যাক্টিভ করলেন একটা প্যাসিভ করলেন, স্যার তৃতীয় নাম্বার যে সেন্টেন্সটা আমি লিখতেছি এটা কোয়েশ্চেনের সাবজেক্ট। যে সাবজেক্ট আছে এটা কোত্থেকে আসছে দেখেন তো স্যার? টেকনিকগুলো মাথায় রাখেন, এগুলো সেন্টেন্স প্যাটার্ন বলতেছি। কোয়েশ্চেন, কোয়েশ্চেনের মধ্যে যেটা সাবজেক্ট আকারে দেওয়া থাকবে এটাকে আমি তৃতীয় নাম্বার নিয়ে আসবো। অনলাইন কম্পিউটার প্রোগ্রাম। এখন এটা কোন পজিশনটা দখল করছে স্যার? লোয়েস্ট। এখন স্যার দেখেন দখল করে ইংলিশ কি শিখছি আমরা? অ্যাকাউন্টেড ফর স্টুডেন্ট। এখন আমরা যেহেতু এখানে লিখবো, আমরা এক ওয়ার্ডের কোনো ভার্ব লিখবো, যেহেতু মেইন ভার্ব হিসেবে লিখতেছি আমরা এক ওয়ার্ডের কোনো ভার্ব লিখছি। ধরেন এক ওয়ার্ডের ভার্ব কি আছে এখানে? অকিউপাইড। আমরা অকিউপাইড অথবা কনজিউম, দুইটা এক ওয়ার্ডের ভার্ব আছে, আমি যে কোনো একটা নেন আপনি। অকিউপাইড দেন, অকিউপাইড। স্যার কোন পজিশন পেয়েছে এটা? দা লোয়েস্ট পজিশন। এটা লিখবেন, অকিউপাইড দা লোয়েস্ট পজিশন। স্যার এটা সবচেয়ে কম স্থান দখল করছে, কাদের মধ্যে দখল করছে এটা? ইয়াং পিপল বা ইয়াং জেনারেশনের মধ্যে। এটা অনেক সময় দেখবেন আপনি স্টুডেন্টদের পাসিং রেট নিয়ে লিখছেন, তখন লিখবেন অ্যামাং স্টুডেন্টস। অ্যামাং ওয়ার্ডটা অ্যাজ ইউজুয়াল থাকবে, না মিললে সেটা বাদ যাবে। অ্যামাং কি হবে এখানে? ইয়াং পিপল। অ্যামাং ইয়াং পিপল। কত পার্সেন্ট? এটা সবসময় ফর্মেট সেম থাকবে, উইথ অনলি। সর্বনিম্ন মানে সবসময় অনলি ওয়ার্ডটা থাকবে, উইথ অনলি কত পার্সেন্ট স্যার? এটা 9%। প্রথম 3টা সেন্টেন্স আশা করি এখানে না বোঝার মতো করে কিচ্ছু বলিনি, একদম ভেঙ্গে ভেঙ্গে বলছি। আমরা জানি গ্রাফ সবসময় পাস্ট টেন্স হয়, এই জন্য প্রথমটাকে আমরা অ্যাক্টিভ করলাম, দ্বিতীয় নাম্বারটাকে আমরা কি করলাম? প্যাসিভ করলাম, ওই যে এখানকার যেটা অবজেক্ট সেটা। আর তৃতীয় নাম্বার যেটা আছে ওই ইনের পর যেটা আমরা সাবজেক্ট আকারে লিখি, এইরকম কোয়েশ্চেনের মধ্যে যেটা দেওয়া থাকবে এটা আমরা এখানে লিখি। আমার 3টা ফরম্যাট আশা করি এখানে শেষ, প্রথম লাইনটা শেষ। এখন যদি আমরা পরেরটাতে যাই, তখন আমরা একটা কাজ করব, আমরা নতুন একটা ওয়ার্ড লিখবো, নাম হবে এরকম, অন দি আদার হ্যান্ড। কি লিখবো স্যার? অন দি আদার হ্যান্ড। এই লাইনটা লিখবো আমরা। এখন ওই যে বললাম, যখন আপনাকে প্যারাগ্রাফ অথবা যখন সামারি বলবে অথবা যদি হাইলাইট করতে বলে, তখন আপনি আমার মধ্যে গ্যাপ দিয়ে লিখবেন না। আমি আপনাকে বোঝার সুবিধাতে আলাদাভাবে লিখছি, তখন আপনি অন দি আদার হ্যান্ডটা কোথা থেকে শুরু করবেন? এখান থেকে শুরু করবেন। কারণ প্যারাগ্রাফ, সামারি এবং হাইলাইট করা বললে প্যারাগ্রাফ এবং সামারিকে কখনো আপনি আলাদা করতে পারবেন না। এগুলো সবসময় সিরিয়ালি গ্যাপ না দিয়ে লিখতে হবে, একমাত্র কম্পোজিশনকে আলাদা করে লেখা হবে। ইজ ইট ক্লিয়ার? এই জন্য আপনার এটা এভাবে লিখতে হবে। এখন আমরা খেয়াল করি, অন দি আদার হ্যান্ড তো লিখলাম, তাই না? এখন আমরা কত সাল? 2000 সাল। তাহলে আপনি এখানে লিখেন ইন, এটা ফরম্যাট হবে না, কারণ হচ্ছে ইয়ার চেঞ্জ হতে পারে স্যার আপনার। ইয়ার অনেক সময় এখানে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আমি আশি বিদায় দিচ্ছি, না থাকলে টিকে দিতাম না, না থাকলে এটা খালি থাকতো।
ইন 2000 লিখলাম। ফাইন, আমি আপনাকে এবার জিনিসটা একই সেন্টেন্সটাকে দেখাচ্ছি, তবে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করবো। এখানে কি লিখছি দেখেন, ইয়াং পিপল স্পেন্ড দেয়ার হাইস্ট টাইম, তারা তাদের সর্বোচ্চ সময়টা কোথায় স্পেন্ড করছিল এখানে। তাহলে এখানে ঠিক সেম, এখানে 48% কি দেখেন, ওয়াচিং টিভি। স্যার সর্বোচ্চ সময়টা আপনি সেখানে ইউজ করবেন যেখানে আপনার আগ্রহের পরিমাণটাও কি সর্বোচ্চ। সেম সাবজেক্ট আমি আপনাকে দেখেন, এখানে কি লিখছি দেখেন, ইয়াং পিপল, তো আপনি দেখেন ইয়াং পিপল সেম বরাবর সেম, ওখানে লিখছি দেখেন স্পেন্ড, তো আমি দেখাচ্ছি এখানে শর্ট। শর্ট মানে কি দেখিয়েছিল, এখানে লিখছি দেখেন দেয়ার হাইস্ট টাইম, আমি এটাকে পরিবর্তন করে দিচ্ছি দেয়ার, সিনোনিম পাল্টান, হাইস্ট এর সিনোনিম কি বলে, গ্রেটেস্ট। আমি টাইম না দিয়ে কি দিচ্ছি দেখেন তো, ইন্টারেস্ট। একই সেন্টেন্স কিনা দেখেন স্যার বরাবর, ইয়াং পিপল, ইয়াং পিপল, এখানে স্পেন্ড দিলাম, এখানে শর্ট দিলাম। এটা যেমন ভাবতে পারেন স্যার আপনি স্পেন্ড শর্ট এগুলো কোথেকে আনছেন, এটা একটু কমনলি থিঙ্কিং করলে আমরা এমনি বুঝতে পারি। কেমনে দেখেন, যেটার প্রতি মানুষ সময় বেশি স্পেন্ড করে দ্যাট মিনস ওটার প্রতি মানুষের আগ্রহটা একটু কি আছে, বেশি আছে। এক কথায় আমি যেটা স্পেন্ড লিখলাম, এখানে কি লিখলাম শর্ট, বরাবর একটিভ সেন্টেন্স, 3 নাম্বারটা বরাবর একটিভ সেন্টেন্স, 1 নাম্বার 3 নাম্বার বরাবর শর্ট। দেয়ার যেটা হাইয়েস্ট আছে, হাইয়েস্টের সিনোনিম কি আছে, গ্রেটেস্ট। টাইমের জায়গায় আমি কি দিয়েছি, ইন্টারেস্ট। এরপর কি দিয়েছি বলেন, ইন, তো এখন আপনি বরাবর ইন দেন, কোনো কিছু পরিবর্তন হবে না, ইন। ইনের পর কি আছে দেখেন, গেমস এন্ড স্পোর্টস দিচ্ছেন, এখানে সর্বোচ্চ কোনটা, এখানে সর্বোচ্চ হচ্ছে ওয়াচিং টিভি, আমরা এখানে ওয়াচিং টিভিটা দিব, ওয়াচিং টিভিটা দিব, ওয়াচিং টিভি, ঠিক আছে না স্যার। এবার জিনিসটা একটু আমরা ভিন্নভাবে লিখব। আমরা আগে কি করতাম, হুইচ অ্যাকাউন্টের করে দিতাম, এখনো বরাবর আমি হুইচ, হুইচ যেটা আছে হুইচটাকে আপনি অ্যাজ ইউজুয়াল লিখে দেন। স্যার আমি যদি এখন আবার লিখি কিরকম, হুইচ স্টুডেন্ট অ্যাকাউন্টেড ফর 2 কাপ, স্যার টিচার দেখেই বুঝে যাবে যে আমার ঘুরে ফিরে আমি এক জিনিস লিখছি না। আমরা একটু ভিন্নভাবে লিখবো, কেমনে দেখেন, একটু এখানে খেয়াল করেন। আমি একটু এবার সেম জিনিসটা আগের পর্যন্ত, হুইচের আগ পর্যন্ত বরাবর রাখবো, পরে একটু হালকা পরিবর্তন করবো। পরিবর্তনে কেমনে দেখেন, এখানে কত পার্সেন্ট দেখেন তো, 2000 সালে ওয়াচিং টিভি সর্বোচ্চ হচ্ছে 48%। ফাইন, 1990 সালে কত পার্সেন্ট, 41%। তাহলে কত পার্সেন্ট বেড়ে গেছে দেখেন তো, কত পার্সেন্ট বেড়ে গেছে, 7%। আমরা এই জিনিসটা এখানে লিখবো, হুইচ ইনক্রিজ টু, কত পার্সেন্ট বেড়ে গেছে এটা, 7%, হুইচ ইনক্রিজ টু 7%। এখন আপনি যদি বলেন স্যার সব সময় কি এখানে ইনক্রিজ হবে, না, এমন হতে পারে আপনি যদি কম্পেয়ার করেন এটা কমতে পারে, তখন কমতে পারলে এই ওয়ার্ডটা একটু পরিবর্তন হয়ে যাবে, তখন আপনি ইনক্রিজের জায়গায় কি দিবেন, ডিক্রিজ দিবেন। তখন আপনি ইনক্রিজ জায়গায় কি দিবেন স্যার, ডিক্রিজ দিবেন। আবার বলছি, আপনি যেহেতু ফর্মেট শিখতেছেন আপনি মাথায় রাখেন, তখন আপনি এখানে ইনক্রিজ জায়গায় কি দিবেন, ডিক্রিজ দিবেন। এখানে বেড়ে গেছে বিধে আমি ইনক্রিজ দিচ্ছি, ওখানে হয়তো বা বাড়তে পারে স্যার, না হয় কমতে পারে, তাহলে আপনি যদি কমে যায় ডিক্রিজ দিয়ে দিবেন 7%। এখন 7% লিখার পর এটা কিসের সাথে কম্পেয়ার করে, এই যে এটার সাথে। এখন এই লাইনটা মুখস্থ, হোয়াইট পেন মানে সবসময় সবার ক্ষেত্রে সেম থাকবে, কম্পেয়ারিং টু দা, স্যার কত বছর দেখেন তো, 2000 সাল, লাস্ট ওয়ার্ডটা লিখেন, লাস্ট 10 বছর, যদি 10 বছর হয় এখানে আমরা এটাকে বলি লাস্ট ডিকেড, কত 10 বছরে। এবার একটা পজিশন লিখেন, এক্সট্রা ইনফরমেশন, কত সাল, ইন 1990। জিনিসটা হচ্ছে কিরকম, আমি যদি ওয়াচিং টিভির জনপ্রিয়তা যেটা আছে এটা যদি হিসাব করি, গত 10 বছরের তুলনায় কত পার্সেন্ট বেড়ে গেছে, 7% বেড়ে গেছে। কমিউনিটি লাস্ট ডিকেড, এটা লাস্ট মান্থ হতে পারে, লাস্ট ইয়ার হতে পারে। এখন যদি আপনি বলেন স্যার, যদি এটা আপনি যে ফরম্যাটটা এখানে দেখাচ্ছেন, যেমন ধরেন এখানে যদি আমরা ফোর্থ নাম্বার, এটা ফোর্থ নাম্বার সেন্টেন্স না, তাহলে এখানে সর্বোচ্চ কোনটা ধরেন, 1, সর্বনিম্ন 2, 3, 4, এই যে। এখন ফিজিক্সের ক্ষেত্রে আপনি কি বলবেন স্যার, স্যার ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি বলি তখন এখানে কম্পেয়ারিং টু দা পপুলারিটি অফ ফিজিক্স, তখন আর লাস্ট কথাটি আসবে না, কি আসবে না, লাস্ট কথাটি আসবে না। আমার কথা বুঝছেন, এটা আমি যখন করবো তখন আমি আপনাকে ফরম্যাটটাকে আবার দেখাই দিব, তখন আপনি দুইটা ফরম্যাটকে যখন একসাথে মিলাবেন তখন আপনি এমনি বুঝতে পারবেন। আমি এখন যে ফরম্যাটে যে লাইনটা দিয়ে করাচ্ছি, সেম লাইনটা দিয়ে আপনাকে আমি কোনটা করে দেবো, ওই পাই চারটা আমি আপনাকে করে দিব, তখন আপনি ইনশাল্লাহ বুঝতে অসুবিধা হবে। এটা হয়ে গেছে রাইট। তাহলে আপনি এখানে কম্পেয়ার টু দা লাস্ট সাবজেক্ট হতে পারে, অথবা কম্পেয়ার টু দা লাস্ট ওটা দিয়ে কম্পেয়ার টু দা পপুলারিটি অফ বাংলা ইংলিশ, যে কোনো কিছু হতে পারে, অথবা সেটা যেটা, এটা হয়ে গেছে।
তার মানে দেখেন আমি এখন যেটা করছি চতুর্থ নাম্বার, যদি আমি আচ্ছা একটি পেজ যেহেতু হয়ে গেছে স্যার, আমি একটু কাইন্ডলি এগুলো ইরেজ করি, আমার এখানে একটা স্পেস দরকার হবে, আমার নোট ডাউন করতে একটু আমি জায়গা পাচ্ছি না, আমার অসুবিধা হচ্ছে। দেখেন স্যার, এখন আমি যদি আমার 3টা লাইন যদি বলি, সাবজেক্ট কোয়েশ্চেন থেকে দেওয়া থাকবে, তবে এখানে একটা ব্যাপার আছে স্যার, এটা আমি সাবজেক্ট কোয়েশ্চেন দিয়ে যেটা লিখছি এটা হচ্ছে লুয়েস্টটা, এটা অনেক সময় 3 নম্বরে বসাচ্ছি, এটা 3-এর মধ্যে সব ধরে 5টা সেন্টেন্স আছে, এটার মধ্যে 5 নম্বরের লুয়েস্ট, মানে এই সেন্টেন্সটা 5 নম্বরে চলে যাবে। এখন যেটা 3 নম্বর সেন্টেন্স এটা এখানে চলে আসবে, বুঝতে পারিনি? যেমন ধরেন অনলাইন কমার্স যে প্রোগ্রাম, এটা তো 3টার মধ্যে লুয়েস্ট আছে বিধে এখানে বসাইছে। এখন এটাতে জান আপনি, এখানে তো লুয়েস্ট আছে কত নাম্বার দেখেন, 5ম নাম্বারে। এখন আপনি কি করবেন, তখন আপনি প্রথম সেন্টেন্স যেটা অ্যাক্টিভ লিখছেন, এই যে কেমিস্ট্রি যেটা আছে এটাকে আমরা কি লিখবো, অ্যাক্টিভ লিখবো। আমি এটা এখন এসে আবার করাচ্ছি আপনাকে একটু পরে, বা আপনি মিলাবেন। দ্বিতীয় নাম্বার যেটা আছে বাংলা, এখানে কি এটা পেসিভ করবে, ফরম্যাটটা খেয়াল করে, এটাই তো। এখন তো এই যে যেটা আমরা এখানে 3য় নাম্বার লাইন লিখছি কি দিয়ে, কোয়েশ্চেন যেটা সেটা দিয়ে, এটা তো লুয়েস্ট 3 নম্বরে চলে আসছে, তখন সেটা লুয়েস্ট যেটা আছে এটা 5ম নাম্বারে চলে আসবে। দেখেন লুয়েস্ট এখানে 5ম নাম্বারে চলে আসছে, কারণ কেন? এখন যদি বলেন স্যার তাহলে এখন চতুর্থটা কোথায় গেছে, চতুর্থ নাম্বার, সরি এটা যদি 5ম হয়, 3য় নাম্বার লাইনটা কই গেছে, 3য় নাম্বার লাইনটা হবে এটা, এই যে কম্পেয়ারিংটা, অ্যাক্টিভ কিন্তু কম্পেয়ারিং। আমি সাবজেক্ট কোয়েশ্চেন 3য় লিখছি না স্যার, ওখানে 3য় যাবে কোনটা জানেন, এই এখন যেটা আমরা এটা লিখছি, ধরেন এটাকে 4 নাম্বার লিখছি, এটা বরাবর অ্যাক্টিভ, এটা বরাবর অ্যাক্টিভ, কিন্তু অ্যাক্টিভ লিখছি কিভাবে লিখছি আমরা এটাকে, কম্পেয়ারিং করে। কেমনে কম্পেয়ারিং, আগেরটার সাথে পরেরটা কম্পেয়ারিং করে লিখছি, এক কথা শেষ। এখন যদি আমরা এখন 4টা সেন্টেন্স শিখছি না স্যার, এখন যদি বলি স্যার 5ম সেন্টেন্সটা, 5মটাও আমরা দেখতেছি, দেখেন এখন 5মটা আমরা কম্পেয়ার করব এই দুটার সাথে। 2000 সালের মধ্যে আমরা যদি ওয়াচিং টিভির জনপ্রিয়তা দেখে কত পার্সেন্ট হয় দেখেন তো, 48%। অপরদিকে গেমস এন্ড স্পোর্টস কত পার্সেন্ট, 38%, 48%, 38%। গ্যাপটা বেশি নাকি কম? অবশ্যই কম। তাহলে গ্যাপটা কখন বেশি হতো, যদি এটা এমন হতো ধরো 48%, এটা 20%, তার মানে প্রায় হিউজ গ্যাপ তখন, ঠিক আছে। এখন গ্যাপটা অনেক কম। এই সেন্টেন্সটা আমরা কেমন লিখবো দেখেন, এটাকে আমরা লিখবো ঠিক সেম ভাবে। আমার এখানে সাবজেক্টটা কি আছে একটু দেখি, আমরা সাবজেক্টটাকে আগে লিখবো, আমরা সাবজেক্টটা ইউলোটা কি দেখেন, গেমস এন্ড স্পোর্টস, এটাকে সামনে লিখে এখানে লিখবো আমরা গেমস এন্ড স্পোর্টস, ক্লিয়ার। এখন আপনি লিখবেন ওয়াস, সবসময় এটা ওয়াস থাকবে, কারণ কেন দেখেন, যদি বলেন স্যার কেন, স্যার এটা ওয়ার হবে না, কারণ আমি এখানে ইনভার্টেড কমা ইউজ করছি। ইনভার্টেড কমার মধ্যে আপনি যতগুলো ওয়ার্ড লিখেন এটা সবসময় সিঙ্গুলার। এখন ধরেন আপনি যদি একটা ওয়ার্ড লিখেন তাহলে সেটা এমনিতে ওয়াস হবে, আর যখন একের অধিক ওয়ার্ড থাকবে তখন আপনি ইনভার্টেড কমা দিয়ে দিবেন, অটোমেটিক এখানে সিঙ্গুলার হয়ে যাবে ওয়াস। স্যার এটাকে গ্যাপটা বেশি নাকি কম দেখেন তো, 48%, 38%, গ্যাপটা অনেক কম। যদি বলতো 48%, 20%, তখন গ্যাপটা অনেক বেশি, যেহেতু কম একটা নিচ থেকে কি আনতে হবে দেখেন, নট আনতে হবে, মানে নটটা পরিবর্তনশীল, এই জন্য আমি কালার পেন ইউজ করছি। এখানে নটটা কি হতে পারে স্যার, পরিবর্তন হতে পারে, তাহলে ওয়াজ নট। আপনি এখানে ফার বাহাইন্ড, এটা তো সব জায়গায় থাকবে, এটা পরিবর্তন হবে না, নটটা যেহেতু পরিবর্তনে বলে। দেখেন স্যার ফার বাহাইন্ড উইথ, এখন যদি বলেন স্যার মাঝখানে আপনি কালি রাখছেন কেন, এই নটটা বসানোর জন্য স্যার। নটটা কেন বসাচ্ছি দেখেন, নটটা পরিবর্তন হবে, কখন পরিবর্তন হবে, আমি এখন 48%, 38% মধ্যে যখন কম্পেয়ার করতেছি তখন গ্যাপটা কম বিধে আমি নটটা দিয়েছি। স্যার যদি এটা 20% হতো তখন আপনি এটাকে নটটাকে উঠে দিতেন, তখন ওয়াজ ফার বাহিন্ড হয়ে যেত। গ্যাপটা যখন বেশি হবে তখন এখানে কি লিখবেন, আপনি নটটাকে উঠে দিবেন, যদি কম হয় তখন নটটাকে বসে দিবেন। তার মানে আমরা যেটা 5 নাম্বার সেন্টেন্স লিখতেছি এটা হচ্ছে ফার বাহিন্ড যুক্ত, এটা কি যুক্ত, ফার বাহিন্ড যুক্ত, কিন্তু সেন্টেন্স কি দিয়ে শুরু হবে সেটা আবার মতো ওই সাবজেক্ট দিয়ে শুরু হবে। সাবজেক্ট মানে কোনটা কোয়েশ্চেনের সাবজেক্ট, এটা কিসের সাবজেক্ট, এই যে কোয়েশ্চেনে যে সাবজেক্টটা দেওয়া থাকবে এটার মতো 3 নম্বরের মতো, 3 নম্বরের মতো করে শুরু হবে, তখন আমরা এটা ফার বাহিন্ড ওয়ার্ডটা ইউজ করবো। এটা হচ্ছে আমাদের কত নাম্বার সেন্টেন্স, 5 নাম্বার সেন্টেন্স। ওয়াজ নট ফার বাহিন্ড উইথ কত পার্সেন্ট বড়, 38%, 38%। এটাকে আপনি লিখেন 38%, আবার আগের মতো এটাকে আমরা কম্পেয়ার করে লিখবো স্যার, যাতে আমার সেন্টেন্সটা আগের থেকে ভিন্ন না হয়। দেখেন
কম্পেয়ারিং টু দা কিসের পপুলারিটি দেখেন, আমি এটাকে আগেরটা কম্পেয়ার করছি 48% আগের বছরের সাথে, এখন কম্পেয়ার করতেছি একই সাথে কিসের পপুলারিটির সাথে, আগেরটার সাথে। আগেরটা কি বলছে দেখেন, ওয়াচিং টিভি কম্পেয়ারিং টু দা পপুলারিটি অফ, সবটা লিখে দেন আগেরটা, আমি এটার সাথে তুলনা করছি, তার মানে এটা জনপ্রিয়তা কম নয়, এটা মানে কোনটা, গেমস এন্ড স্পোর্টস এর জনপ্রিয়তাটা কম নয়, কিসের জনপ্রিয়তা চাইতে, ওয়াচিং টিভি, পপুলারিটি অফ ওয়াচিং টিভি। এবার আমরা একটু জিনিসটা আরেকটু বুঝে নিই স্যার। আমি প্রথম যখন এটা লিখলাম আগের বছরের সাথে তুলনা করছি, পরটা যখন লিখলাম এই পাশাপাশি একই বছরের একই দুইটার সাথে আমি তুলনা করছি, ওয়াচিং টিভি, ক্লিয়ার। এখন এখানে আরেকটা আছে লোয়েস্ট, এটাকে আমি বরাবর সেম ফরম্যাটে লিখে দিব, কিরকম দেখেন, এখানে ইয়াং পিপল স্পেন্ড আছে না, স্পেন্ড এটা লিখবো বরাবর, দেয়ার হাইয়েস্ট টাইমের জায়গায় কি লিখবো, লোয়েস্ট টাইম, ইন দিয়ে কি লিখবো, অনলাইন কম্পিটিটিভ প্রোগ্রাম সুইচ অ্যাকাউন্টেড ফর যেটা আছে এখানে আর টু আর লিখবো টু কাপ, তার মানে ফরম্যাটেড মতো একটা অবিকল লিখে দিব। আমি যদি আপনাকে বলি তাহলে এখন 6 নাম্বার যেটা আছে, 6 নাম্বারটা আমি লোয়েস্ট দেখাচ্ছি, 6 নাম্বারটা আমি আবার কি দেখাচ্ছি, লোয়েস্ট, এটার সাথে 1 নাম্বারটা সেম, অ্যাক্টিভ যেটা 1 আছে, এটি যেটা কত নাম্বার আছে, 1 আছে, বরাবর সেম, ক্লিয়ার। তাহলে এখন আমি লাইনটা কিভাবে লিখতেছি স্যার, ইয়াং পিপল, আমি এটা একটু পরে লিখি, আমার এখানে জায়গা নেই, আমি এটা এখানে লিখে দিচ্ছি, ইয়াং পিপল স্পেন্ড, অথবা শর্ট, অথবা আমি একটা কাজ করতে পারি এখানে স্পেন্ড দিতে পারি অথবা শর্ট দিতে পারি, শর্ট দেয়ার লোয়েস্ট ইন্টারেস্ট, কিসের মধ্যে দেখাচ্ছে দেখেন তো স্যার, শর্ট দেয়ার লোয়েস্ট ইন্টারেস্ট ইন, ইন কিসের মধ্যে, এটা অনলাইন কম্পিটিটিভ প্রোগ্রামস, অবিকল লিখে দেন এটা, অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রাম। এবার আগের মতো ফরম্যাট আমরা এখানে কিনেছি দেখেন, ফরম্যাটে লিখলাম হুইচ অ্যাকাউন্টেড ফর ইউজ করছি, স্টুডেন্ট ইউজ করছি, কনজিউমড অকিউপাইড ইউজ করছি, এই দুটো ওয়ার্ড ইউজ করি নাই, তাহলে আবার টু কাপ ইউজ করি, হুইচ অ্যাকাউন্টেড ফর জায়গায় কি ইউজ করবো আমি স্যার, হুইচ টু কাপ, যেটা দখল করছে, মানে আমি এক ওয়ার্ডটা বারবার রিপিট করছি না, টু কাপ কত পার্সেন্ট, অনলি 14%। এখন যদি আমরা কথা বলি স্যার, এখন আমরা যদি এটা একটু হিসেব করে দেখি তাহলে খেয়াল করে দেখেন, আমরা এখানে অলমোস্ট এটা পর্যন্ত শেষ করে ফেলেছি, এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখালাম এগুলো আমি দেখেছি আপনাকে কেমনে আপনি বড় করে সেন্টেন্স গুলো লিখতে পারবেন। এখন আমি যদি ভাই এই প্যাটার্ন এই তিনটাও লিখে এটা অনেক অনেক বড় হয়ে যাবে, এখন আমি আপনাকে দেখাবো কেমনে এটাকে ছোট করবেন। একসাথে যখন আমরা ধরেন মিনিমাম দুইটা সেন্টেন্স হতে হবে, এখন আমি যে ফরম্যাটটা দিব এটা যদি আপনি লিখতে যান মিনিমাম কি করতে হবে, দুইটা সেন্টেন্স থাকতে হবে, একটা সেন্টেন্স হলে ফরম্যাট ইউজ করতে পারবেন, দুইয়ের অধিক হতে 3টা 4টা 5টা 6টা যতটুক থাকে আপনি সবগুলো একটা ফরম্যাটের মধ্যে কি করতে পারবেন স্যার, ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। যদি দুইটার কম হয় আপনি এই লাইনটা লিখতে পারবেন না। এখন আমি যখন একসাথে আমি এটাও শেষ করলাম এটাও শেষ করলাম, এখন এই একটা বছরের মধ্যে 3টা আছে, এটাকে আমি কেমন একসাথে লিখবো স্যার, একসাথে লিখার ক্ষেত্রে আমার মনে রাখতে হবে এভাবে ফরম্যাটটা, আমি যখন এটাকে লিখবো এটা মুখস্থ লিখে দেবো, quite a long way after that comes, এরপর আমাদের কাছে কি কি আসে, আবার সিরিয়াল একটা একটা বসাম। দেখেন স্যার, তার আগে আপনি লেখার সময় একটু খেয়াল করবেন আমরা গ্রাফটাকে কেমনে ডেসক্রাইব করতেছি, আমরা এখানে যতগুলো ইনফরমেশন লিখতেছি সবগুলো বড় থেকে ছোট, সবগুলা কি বড় থেকে ছোট, তাহলে এখানে দেখেন এখানে সবচেয়ে বড় কোনটা দেখেন তো, ওয়াচিং টিভি, যেটা সিরিয়ালে আগে আসবে আপনি সেটাকে আগে লিখবেন, যেটাকে সিরিয়ালে আগে আসবে আপনি সেটা কি লিখবেন, মানে যেটা বড় আপনি সেটাকে কি করবেন সবার আগে লিখবেন। তাহলে লিখেন প্রথমে কি আছে এখানে, কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস, আমরা সবাই জানি আপনি যখন একের অধিক যখন প্রপার নাউনকে যখন একটার পর একটা যখন অ্যাড করতে যাবেন তখন সবার লাস্টে যেটা থাকে এটাকে একটা আপনাকে কি বসাতে হবে স্যার, অ্যান্ড বসাতে হবে। জিনিসটা কিরকম, প্রপার নাউন মানে কি ব্যক্তি বস্তু আসছেন, আমি যদি বলে ভাবে করিম রহিম জামিল আর মাই ফ্রেন্ডস, সেটা ভুল হলো, আপনার বলতে হবে করিম রহিম অ্যান্ড জামিল, লাস্টে যেটাতে আমি যদি বলি করিম জাব্বার রহিম জামিল, যদি চতুর্থ নম্বর বলি লাস্টের আগে, 10 নম্বর বললে সবার লাস্টের আগে সবসময় আপনাকে কি দিতে হবে, একই ধরনের প্রপার নাউন ব্যক্তি বস্তু দ্যাস্তারের নাম দেওয়া থাকে, লাস্টে একটা আপনাকে কি দিতে হবে স্যার, অ্যান্ড দিতে হবে। এখানে যেহেতু আমি 3টা নাউনকে যেহেতু অ্যাড করতে চাই আমি লাস্টে একটা কি দিলাম, অ্যান্ড, অ্যান্ডের পর কি দিব আমি, অনলাইন অথবা
কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রাম, রাইট, লিখে ফেললাম। এবার আগের মতো ফরম্যাটে যাব আমরা। ফরম্যাটে যদি যাই, এখানে হুইচ দিব, বাকি আছে কি যেটা ইউজ নেই, আপনি খেয়াল করে দেখেন। আপনি যদি এখানে খেয়াল করেন, আমি ইউজ করি না, শুধু একটা ওয়ার্ড বাকি আছে, এটা হচ্ছে কি টু কাপ, একটু আগে ব্যবহার করলাম, কনজিউম, এটাকে আপনি ইউজ করেন, তাহলে হুইচ কি হবে, কনজিউম। কত পার্সেন্ট দখল করছে সিরিয়ালে বলে যান। এবার আপনি সিরিয়াল যদি বলতে যান, প্রথমে 52%, এরপর 25%, এরপরে কি আছে 23%। কিন্তু 23% লিখার আগে আমরা ওই যে এন্ড একটা লিখলাম, এখন আমরা এটা কি দিতে হবে স্যার, এন্ড কথাটি অবশ্যই লিখতে হবে। একসাথে আপনি যখন অনেকগুলাকে অ্যাড করবেন, তখন লাস্ট একটা এখানে কি দিবেন স্যার, রেসপেক্টিভলি কি দিবেন, কাজ শেষ। আমরা এখন কি করলাম, এখানে 3টা সেন্টেন্স শিখলাম, এখানে তো 2টা যেহেতু একই শেষ, আর লাস্টে আরেকটা এখানে আমরা সেন্টেন্স লিখলাম, এটা হচ্ছে কোয়াইট এ লং উইথ, সবগুলাকে একসাথে করা। স্যার লুয়েস এটা না দিলেও চলে, কারণ এটার 1 নম্বর 2টা বরাবর একই। 1 নম্বর লুয়েস আমি তারপরে সিরিয়ালে মনে রাখার জন্য দিচ্ছি, আমরা শুধু সেন্টেন্স শিখছি মাত্র 6টা, এই দুটো তো একই রকম। এখন এটা হাইস্ট দিয়েছেন, লোয়েস্ট দিয়েছেন, এটা দেওয়া না দেবে, মোট 6টা। আরটা হচ্ছে মানে সবগুলাকে একসাথে করা, সবগুলোকে টুগেদার করা, মানে একের অধিক যদি থাকে তখন আপনি সবগুলোকে একসাথে করবেন। মোট এই যে 7টা সেন্টেন্স, অথবা এটা যদি বাদ দিয়ে 6টা সেন্টেন্স দিয়ে আপনি সবগুলা যতগুলো গ্রাফ আপনি লিখতে পারবেন। একটু পর আমি আপনাকে দেখাবো কিরকম, কিভাবে পাই চার্টটাকে আমরা ফরম্যাট দিয়ে করছি সেটা দিয়ে দেখাবো, কিরকম মিলাতে পারবেন। ওটা যখন করবেন তখন তার আগে আপনি ফরম্যাট গুলো দেখবেন, ফরম্যাটটা সামনে রাখবেন, দেন আপনি ওখানে মিলে দেখবেন। এখন আরেকটা কাজ স্যার আমাদের বাকি আছে, আমরা তো 2টা কাজ শেষ করলাম, ইন্ট্রোডাকশন লিখলাম, ডেসক্রিপশন লিখলাম, এখন এরপরে আমরা যাব কনক্লুশন। কনক্লুশনে যখন আমরা যাব, তখন আমরা একটা লাইন সব সময় মুখস্থ লিখে ফেলবো। কি লিখবো স্যার, মুখস্থ লিখবো। এই মুখস্থটা কি দেখি আমরা, কনক্লুশন যখন লিখবো তখন আমরা একটা মুখস্থ লিখবো, টু recapitulate in the light of above discussion, it is clearly observed from the graph that, এটা মুখস্থ লিখবেন। মানে আপনি যেটুকু আপনি হোয়াইট কালার দেখতে পাচ্ছেন, আপনি প্রতিটা গ্রাফের লাস্টে এই জিনিসটা মুখস্থ লিখে দিবেন, কাজ শেষ, এটা শেষ। এখন আমরা কনক্লুশনে লিখি কি সেটা আপনার দেখতে হবে স্যার। কনক্লুশন আমরা সর্বোচ্চর মধ্যে হাইয়েস্ট লিখি এবং লোয়েস্ট লিখি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন, অথবা আপনি সর্বোচ্চ লিখতে পারেন, শুধু সর্বনিম্ন লিখতে পারেন। অর্থাৎ এই গ্রাফের মধ্যে আমি তারপরে সাজেস্ট করব, যদি বা বলা হয় সর্বোচ্চ বা সর্বনিম্নটা আপনি ভাবে লিখবেন। আমরা ওভারঅল ট্রেন্ডটা দেখব, কি ট্রেন্ড এটা, কোন দিকে বাড়ছে কোন দিকে কমছে। তবে আপনি সামারির মধ্যে কখনো নাম্বার ফিগার লিখতে পারবেন না, এত পার্সেন্ট, 10%, 20%, কারণ সর্বোচ্চ কিচ্ছু বলতে পারবেন না। আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে লিখবেন। আমরা অনেকে মনে করি গ্রাফের মধ্যে নিজের মতামত দিয়ে ফেলি, আই পার্সোনালি বিলিভ দ্যাট, আই থিঙ্ক দ্যাট। স্যার গ্রাফ এটা যদি আপনি বলেন, এটা একটা ফর্মাল প্রেজেন্টেশনে ব্যবহার করা হয়, এখানে আমরা ইউজুয়ালি কোনো ইনফর্মাল ওয়ার্ড ইউজ করব না। আপনাকে গ্রাফটা দেওয়া হয়েছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটাকে ঠিক কি বুঝছেন সেটাকে বোঝার মতো করে, আপনার আমার কারো মতামত মানে জানার জন্য আমাদেরকে গ্রাফটা দেয় না। আমি বিশ্বাস করি, আমি এটাকে মনে করি, ভাই আমরা যেটা মনে করি মনের মধ্যে রেখে দেন প্লিজ। আমরা স্যারকে মনে করা বলার দরকার নেই, কেমন? অনেকে অনেকবার বলবে নিজের মতামত, না এরকম হয় না। ইট শুড বি অলওয়েজ প্রেজেন্টেড ইন এ ফর্মাল ওয়ে। আপনি ফর্মালি এটাকে কি করবেন, প্রেজেন্ট করবেন দয়া করে। এখন আমরা যদি একটু ওভারঅল ট্রেন্ডটা খেয়াল করে দেখেন, আপনি ওয়াচিং টিভি দেখেন 41%, 48%, 52%, দিনকে দিন কি হয়ে যাচ্ছে এটা, মানে এটা জনপ্রিয়তা ইয়াং পিপলের মধ্যে দিনকে দিন বেড়ে যাচ্ছে। অপরদিকে আরেকটা বাড়তেছে, এটা কি, অনলাইন কম্পিটিটিভ প্রোগ্রাম। যখন তার মানে 2টা বেড়ে যাচ্ছে, অপরদিকে গেমস এর জনপ্রিয়তা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এখন আপনি যদি লিখতে যান, সর্বোচ্চ এবং সর্বনিম্ন লিখতে পারেন, অথবা যদি বুঝতে পারেন সামারাইজ করে লিখতে পারেন। আমি আপনাকে এটা কয়ভাবে লিখে যাই এবং বেস্ট ওয়েটা বলেছি। বেস্ট ওয়ে হচ্ছে, যেহেতু এখানে 2টা বাড়তেছে একটা কমতেছে, আমি 2টা বাড়াটাকে আগে দিই। কিসের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েছে দেখেন তো, দ্য পপুলারিটি অফ, দেখেন কিসের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, দ্য পপুলারিটি অফ ওয়াচিং টিভি, ওয়াচিং টিভি, আরেকটা কি, অ্যান্ড অনলাইন
কম্পিউটার ওয়াচিং টিভি বাড়তেছে তাই না? অ্যাকচুয়ালি 48 না, কম্পিউটার লালটা। ওকে ফাইন। অ্যান্ড অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রাম। এখন খেয়াল করেন, এই যে বাড়তেছে, এখন আপনি কি দিবেন? আপনি যে কাজটি করতে পারেন, আমি এখানে ইনক্রিজিং দিচ্ছি, কিন্তু ওয়াচ দিবেন না, ওয়ার দিবেন। দেখেন এখানে অনলাইন কম্বিনেশন প্রোগ্রাম। অনেকে মনে করে স্যার অ্যান্ড যেহেতু আছে, ওয়াচিং টিভি অনলাইন কম্বিনেশন প্রোগ্রাম একের অধিক, এই জন্য এখানে কি হবে? ওয়ার হবে। একদম নয়। এখানে খেয়াল করেন, এই যে প্রিপোজিশন দেখছেন, প্রিপোজিশন আগে যেটা সবসময় এটাই সাবজেক্ট, এই জন্য আপনি এখানে কি দিবেন? ওয়াচ। কি দিবেন? ওয়াচ। ভুল করেন না। যেটা নিয়ে কারো কনফিউশন থাকে, রাইট প্রভাবসের রুলসগুলো দেখে নিন, আমার ওখানে পেয়ে যাবেন। ওয়াচ ইনক্রিজিং, শুধু 10টা রুলস দিয়েছে, এগুলো বুঝলে হবে। ওয়াচ ইনক্রিজিং ডে বাই ডে। এটা জনপ্রিয়তা স্যার দিনকে দিন কি হয়ে যাচ্ছে? ওয়াচ ইনক্রিজিং ডে বাই ডে। অপরদিকে কিসের জনপ্রিয়তা কমে যাচ্ছে? গেমস এন্ড স্পোর্টসের জনপ্রিয়তা দিনকে দিন কমে যাচ্ছে। এখন আপনি চাইলে এখানে ফুল স্টপ দিয়ে অন দি আদার হ্যান্ডে লিখতে পারেন, কিন্তু আমি চাচ্ছি এটাকে একটা বড় আকারের সেন্টেন্স একভাবে দিয়ে দিই। আমরা সবাই জানি কানেক্টরস মনে আছে, অপোজিট যদি কোনো ডিরেকশন হয় আমরা কি ইউজ করি? ওয়াই। অপরদিকে কিসের জনপ্রিয়তা হারাচ্ছে বলুন তো? গেমস অ্যান্ড স্পোর্টস স্টার্টেড, অতীতকাল, হারাতে লাগলো। ক্লোজিং দেয়ার অ্যাট্রাকশন। আপনি ভাবতে পারেন স্যার আপনি এখানে দেয়ার দিচ্ছেন কেন? কারণ আমি গেমস এন্ড স্পোর্টসরা আগে কোনো ইনভার্টেড কমা দিইনি এই জিনিসটা শেখানোর জন্য। এখন আপনি যদি বলেন স্যার এখানে যদি আপনি ইনভার্টেড কমা দেন, তখন এখানে ইটস হয়ে যাবে। দেয়ার না হয় কি দিবেন আপনি? ইটস। দেয়ার অ্যাট্রাকশন কাদের মধ্যে? ইয়াং জেনারেশনের মধ্যে। অ্যামাং লুজিং দেয়ার অ্যাট্রাকশন অ্যামাং ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশন। স্যার এই জিনিসটাকে আপনি ওইভাবে অবিকল লিখতে পারেন। কিরকম? দ্য পপুলারিটি অফ, আগের মতো, দ্য পপুলারিটি অফ গেমস এন্ড স্পোর্টস ওয়াজ ডিক্রিজিং ডে বাই ডে। এখন আগের যে সেন্টেন্স প্যাটার্নটা আপনি ইনক্রিজিং ডে বাই ডে লিখছেন, পরটা যদি স্যার আপনি সেম প্যাটার্ন লিখেন, তাহলে আপনার লেখার তো কোয়ালিটি খারাপ দেখাবে, এই জন্য এভাবে লিখছি, তাই না? আচ্ছা, এখন আপনি চাইলে এভাবে না লিখে শুধু এভাবে লিখতে পারেন। কোনটা? দ্য পপুলারিটি অফ ওয়াচিং টিভি ওয়াজ ইনক্রিজিং ডে বাই ডে ওয়াইল গেমস এন্ড স্পোর্টস স্টার্টেড লুজিং দেয়ার অ্যাট্রাকশন অ্যামাং ইউ। এটাই হাইস্ট বা লোয়েস্ট যে কোনো কিছু দিতে পারেন। এখন স্যার সবসময় কি এরকম হবে? এত সুন্দর রেডিমেড দেওয়া থাকবেন না। অনেক সময় দেখবেন কিরকম জানেন, গ্রাফের উঠছে, নামছে, আবার বেড়ে গেছে। তার মানে তখন আপনি দিবেন ফ্লাকচুয়েটেড। একটু আর শিখে নেন, এটাকে কি লিখবেন আপনি? ফ্লাকচুয়েটেড। ফ্লাকচুয়েটেড মানে কিরকম? উঠানামা করা। উঠানামা করা। আবার বলছি, এখন হচ্ছে ইনক্রিজড এবং ডিক্রিজড, এর বাইরে আরেকটা সিচুয়েশন থাকতে পারে। এমন হতে পারে আপনি গ্রাফের শুরুতে ইনক্রিজ করছে, মাঝখানে উঠানামা করছে, লাস্টে গিয়ে আবার বেড়ে গেছে। তখন আপনি এখন ওভার টাইমটা কিভাবে দিবেন? আপনি তখন বলবেন এভাবে ইন দ্য বিগিনিং অফ কত বছর, ইন দ্য বিগিনিং লাস্ট 3 or 4 years এর মধ্যে কি হয়ে গেছে? বেড়ে গেছে, তখন ইনক্রিজ দিবেন। বাট ইন দ্য মিডল অফ দিস পিরিয়ড দ্য রেট অফ পপুলারিটি ওয়াজ ফ্লাকচুয়েটেড, উঠানামা করেছিল। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড দ্য পপুলারিটি ওয়াজ এগেইন ইনক্রিজিং ডে বাই ডে। উঠানামা করতে পারে, এই যে উঠানামা করলে তখন আপনি ফ্লাকচুয়েটেড ওয়ার্ডটাকে ইউজ করবেন। আর যদি না থাকে ইনক্রিজিং অথবা ডিক্রিজিং দিবেন। এই হচ্ছে মূলত একটা গ্রাফ। আশা করি ইনশাআল্লাহ এটাতে আপনাদের কারো কোনো সমস্যা থাকবে না। আমি আবার বলছি, আমি এখানে যে কয়েকটা ফরম্যাট দিয়ে করাইছি, সেম ফরম্যাট দিয়ে আমি আপনাদেরকে আগামী যেটা দেখাবো এটা হবে এটা, যাতে আপনি বুঝতে পারেন। আপনি যাতে বলতে না পারেন স্যার এটা তো বলছেন ফরম্যাটের মধ্যে আমরা ফেলতে পারছি না, সেটা আমি আপনাকে এটা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সো আশা করি স্যার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।